আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের এই পর্বে আমরা আপনাদেরকে এই ধরনের একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, যদিও এটা ফুড টাইপের ফুড ব্লগিং ওয়েবসাইট, আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা এটির মতো করেই বানাবো, কিন্তু এটা ফাংশনালিটি বা লুকটা মোটামুটি সব কিছুই সেম থাকবে, কিন্তু জাস্ট আমরা এই ক্ষেত্রে কিছু কাজ করব, আমাদের কন্টেন্টগুলো জাস্ট চেঞ্জ থাকবে। এই যে এই মানুষের ক্ষেত্রে আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি ওনার পিকচার থাকবে, ওনার নাম থাকবে। তো আমি আমার কাজের পারপাসে মোটামুটি এগুলো ডেমো রাখতে পারি। তো এক্ষেত্রে আমি আমাদের কাজটা শুরু করার জন্য চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। দেখতেই পারতেছেন এখানে একটা ক্লিন অ্যান্ড টাইডি একটা ড্যাশবোর্ড আছে, যেখানে আমি কিছু কাজ আগে থেকে করে নিয়েছি। এগুলো আপনারা সকলেই পারেন। আমি এইখানে আমাদের যদি পোস্টে যাই, অল পোস্টের আন্ডারে আমি কিছু পোস্ট করে নিয়েছি। এখানে কিছু পোস্ট করে নিয়েছি, ডেমো পোস্ট, চেঞ্জেসগুলো দেখার জন্য। পেজের আন্ডারে আমি কোনো পেজ এখনও ক্রিয়েট করি নাই। এবং এখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমি যদি থিমে ক্লিক করি, তো এখানে দেখতে পারতেছেন হ্যালো এলিমেন্টর নামের যে থিমটা, এটা আমি জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি। তাছাড়া আমি তেমন কোনো কাজ করিনি। আরেকটা কাজ করেছি, এখানে মেনুতে যাব, এখানে একটা মেনু ক্রিয়েট করেছি আমি। ওই যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্টের ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে একটা মেনু ক্রিয়েট করে নিয়েছি আর কি, জাস্ট। দেন আমি এখান থেকে চলে যাব সেটিংসে, কিছু সেটিংস করে নিব। রিডিংয়ে সেটিংস থেকে পার্মালিঙ্কে ক্লিক করব, জাস্ট আমরা এই পার্মালিঙ্কের সেটিংটা করে নিব। সিম্পলি এখানে পার্মালিঙ্কের স্ট্রাকচারটা আমরা পোস্ট নেমে ক্লিক করব। তো আমি সম্পূর্ণ প্রজেক্টটা, যেহেতু আমি লাইভ প্রজেক্ট করতেছি, একটা ক্লায়েন্ট প্রজেক্ট, ওনার প্রজেক্টটা যেহেতু করতেছি, আমি একটু ফাস্ট যাব। আশা করি আপনারা বুঝতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো আমি হোমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। স্ক্রিন অপশন থেকে এলিমেন্টরের ওভারভিউটাকে কেটে দিব এবং একটা নতুন পেজ ক্রিয়েট করে নেব। এখানে অল পেজেসে ক্লিক করব, দেন অ্যাড নিউ পেজটাকে একটা নতুন ট্যাবে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমি এইটাকে নাম দিব, পেজটার নাম দিব হোম পেজ, হোম হিসেবে নাম দিব হোম পেজ। দেন আমি ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর, এটাকে পাবলিশ করে দিব হোম পেজটাকে। দেন আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। সম্পূর্ণ হোম পেজটাকে আমরা প্রথমে ক্রিয়েট করব, এইটার আদলেই ক্রিয়েট করব, এটার মতো করে একটা সম্পূর্ণ। আপনি এই আজকের ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ধরনের, যে কোনো লেআউটের, আপনি একদম কাস্টম যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। সো এজন্য মূলত আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। তো হোম পেজটাকে এলিমেন্টরের সাহায্যে আমি ওপেন করলাম প্রথমেই। দেন আমি প্রথমে এই যে একদম লেফট সাইডে এখানে বটমে দেখতেছেন সেটিংস, এটাকে পেজ লেআউটে যাব। পেজ লেআউটটাকে আমরা অবশ্যই জানি, এটাকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব। সেক্ষেত্রে জাস্ট আমাদের হেডার এবং ফুটারগুলো থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না। তারপর আমরা এটাকে আপডেটে ক্লিক করব, আপডেট হয়ে যাবে। তো এ পর্যন্ত কাজ মোটামুটি শেষ। আমরা ক্লিক করব এই যে টপে, একদম টপে এই যে হ্যামবার্গার আইকন আছে, এখান থেকে সাইট সেটিংয়ে ক্লিক করব, কিছু সেটিং করে নিব। তার আগে আরেকটা কাজ আছে, আমরা এখান থেকে চলে গিয়ে এখানে যে এলিমেন্টর আছে, এই এলিমেন্টরের মধ্যে এলিমেন্টরের কিছু সেটিং আমরা করে দিব। এলিমেন্টর থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর এই যে ডিজেবল ডিফল্ট কালার, ডিজেবল ডিফল্ট ফন্টস, এলিমেন্টর থেকে যে ডিফল্ট কালার এবং ফন্টসগুলো পাচ্ছে আর কি, এগুলো আমরা এখানে ডিজেবল করে দিব আমাদের কাজের সুবিধার্থে। কেননা আমরা চাচ্ছি না এলিমেন্টর থেকে বাই ডিফল্ট কোনো সেটিং এখানে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে আর কি। তো আমরা গ্লোবাল কালারে চলে যাব। সিম্পলি এখানে গ্লোবাল কালারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাইমারি কালার, আমরা প্রাইমারি কালার হিসাবে এইরকম একটা কালার দিয়ে দিব। প্রাইমারি কালার এইরকম একটা কালার দিয়ে দিব, আপনারা আপনাদের নিড অনুযায়ী অবশ্যই দিবেন। আমি এগুলো কেন করতেছি আগে থেকে আপনারা পরবর্তীতে অবশ্যই বুঝবেন, অথবা যারা আমার ল্যান্ডিং পেজের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন, আমরা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েশনের পূর্বে কিভাবে আমরা সিলেক্ট করি, কিভাবে সব কিছু সেট করি, এইটা নিয়ে কিভাবে একটা প্রিপারেশন নেই, এইটাই মূলত এই প্রিপারেশন। তো কালার, সেকেন্ডারি কালারটাকে আমরা একটু ডিপ করে দিব, লাইট ডার্ক টাইপের হালকা করে দিব। হ্যাঁ,
এই ধরনের একটা কালার নিয়ে নিব। দেন টেক্সটের কালারটাকে আমি রাখবো, টেক্সটের কালারটাকে এইরকম রেখে দিলাম। টেক্সটের কালারটাকে, হ্যাঁ, এখান থেকে টেক্সটের কালার যেটা আছে এই কালারটাকে টেক্সটের কালার হিসেবে রেখে দিলাম। এটা আপাতত পারফেক্ট। এবং আছে অ্যাকসেন্টের কালার, মানে আমি বিভিন্ন ধরনের বাটন বা স্টাইলিংয়ের ক্ষেত্রে মধ্যে সাইটের যে প্যারেন্ট একটা অ্যাকসেন্টের কালার থাকে সেটা এখান থেকে অ্যাড করে দিব। তো অ্যাকসেন্ট কালার হিসেবে আমি এই কালারটাকে দিয়ে দিব, এই কালারটাকে অ্যাকসেন্ট কালার হিসেবে দিয়ে দিব এই সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য। এইটাকে দিয়ে দিলাম অ্যাকসেন্টের কালার। দেন দুটি কালার অ্যাড করব অ্যাকসেন্টের, এই যে অ্যাকসেন্টের কালার আছে অ্যাকসেন্টের লাইট ভার্সন এবং অ্যাকসেন্টের আরেকটা ভার্সন নিয়ে নেব। এই যে অ্যাকসেন্টের এই কালারটাকে আমি কপি করব, এই কালারটাকে কপি করে পেস্ট করে দেওয়ার পর এটার লাইট ভার্সনটাকে এখান থেকে এখানে আমরা কমিয়ে দিব। জাস্ট লাইট ভার্সনের জন্য এটাকে এইখান থেকে কমিয়ে দিলাম। দেন এইটা অ্যাকসেন্টটাকে আমরা একটু কমিয়ে দিব, এটা ডার্ক ভার্সন আমরা নিব আর কি। এটাকে একটু কমিয়ে দিলাম। দেন আমরা একটা নতুন কালার নিব, কালারটার নাম দিব অ্যাকসেন্ট ডার্ক। তো আমি দুইটা ভার্সন নিয়ে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিব, এইটা কপি যেটা করেছিলাম এবং এইটার ডার্ক ভার্সনটা একটু ডার্ক করে দিব আর কি। এই কালারের একটু ডার্ক ভার্সনই নিয়ে নিলাম আমরা এখান থেকে এইটাকে। তো মোটামুটি আমাদের কাজ শেষ এ পর্যন্ত। আমরা এটাকে একটু ডার্ক করে দিব, হ্যাঁ, পারফেক্ট। দেন আমরা আপডেট করে দিব। দেন আমাদের কালারের কাজ শেষ। দেন আমরা এই যে গ্লোবাল ফন্টের মধ্যে চলে যাব। গ্লোবাল কালার সেট করা শেষ, গ্লোবাল ফন্টে ক্লিক করব আমরা। গ্লোবাল ফন্টে ক্লিক করার পর প্রাইমারি যে ফন্ট আছে, প্রাইমারি ফন্টটাকে আমরা অবশ্যই আপনাদের প্রেফার যেই ফন্ট ফ্যামিলি আছে সেগুলো নিয়ে নেবেন। আমি পপিন্স আমার সব থেকে প্রিয় একটা ফন্ট, তো আমি পপিন্সটাকে নিয়ে নিলাম। এবং প্রাইমারি যে ইয়েটা আছে, প্রাইমারি ফন্টের সাইজটাকে 28 অথবা 24 করে দিলাম, অথবা হ্যাঁ, ফন্টের সাইজটাকে প্রাইমারি ফন্টটাকে আমি 28 করে দিলাম। দেন আমি সেকেন্ডারি কালারটাকে সেট করব, এটাকেও এজ ইউজুয়াল আমি পপিন্সই রাখবো। পপিন্স সেকেন্ডারি যে ফন্ট ফ্যামিলিটা আছে এটাকে পপিন্স রাখলাম। ফন্টের ওয়েটটাকে নর্মালি রাখলাম। দেন এটার পিক্সেল এইটাকে আমি 22 দিয়ে দিলাম, এটার সাইজটাকে 22 দিয়ে দিলাম। দেন আমি টেক্সটের টেক্সটের সাইজটা এটাকে 18 করে দিব এবং এইটার যে ইয়েটা আছে ফন্ট ফ্যামিলিটা আছে এটাকে মন্টসেরেট নামের একটা ফন্ট ফ্যামিলি আছে, এটাকে দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি এইটাকে আমাদের টেক্সটের ফন্ট ফ্যামিলি হিসেবে রাখতে আর কি। দেন আমরা এই যে বাটনের মধ্যে ইউজড কিছু থাকবে, লেখা যেগুলো থাকবে অ্যাকসেন্টের আন্ডার, তো আমরা এটাকে এজ ইউজুয়াল পপিন্সই রেখে দিলাম, যেহেতু এটা আমার ফেভারিট একটা ফন্ট, তো এটাকে পপিন্স রেখে দিলাম। আপনারা চাইলে এক্সট্রা আরও কাস্টম ফন্টও এখান থেকে স্টাইল করতে পারবেন, ফন্টের স্টাইল। তো আপাতত আমরা এই পর্যন্ত যে বেসিক গ্লোবাল সেটিং ছিল এগুলো করে ফেলছি, কালার এবং এই যে ফন্ট ফ্যামিলি এগুলো করে ফেলেছি। দেন আমরা একটু ব্যাকে চলে যাব। তারপর আমরা টাইপোগ্রাফি যেটা আছে এটাকে সেট করে দিব। টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এখানে বডির মধ্যে যে লেখাগুলো থাকবে, বডির টেক্সটের যে কালারগুলো থাকবে, এইটাকে আমরা এখানে কালারটাকে সেট করে দিলাম। বডির মধ্যে যে টেক্সটগুলো থাকবে, প্যারাগ্রাফের টেক্সট সকলগুলোর আমরা চাচ্ছি যে লেখাগুলোর যে টেক্সটের কালারটা, এটাকে টেক্সটের কালার হিসেবে দিয়ে দিলাম। টাইপোগ্রাফি আমরা আগে যেরকম সেট করে দিয়েছিলাম ঠিক ওই একই রকম যাতে থাকে। তারপর লিঙ্কের মধ্যে আমরা যদি কোনো কালার দিতে চাই, অবশ্যই লিঙ্কের কালারটাকে আমরা অ্যাকসেন্ট রেখে দিলাম বাই ডিফল্ট। পরবর্তীতে চেঞ্জ করতে হলে আমরা চেঞ্জ করে নিব। দেন এইচ ওয়ানের কালারটাকে অবশ্যই সেকেন্ডারি, টেক্সটের কালার দিয়ে দিব। এটাকে আমরা বডির কালারটাকে সেকেন্ডারি কালার দিয়ে দিতে পারি আর কি। দেন H2 বাকি সব কিছুই বাই ডিফল্ট দিয়ে দিলাম। আর H6-এর কালারটাকে আমরা অ্যাকসেন্টের কালার দিয়ে দিব, অ্যাকসেন্টের কালারটাকে H6-এর কালার দিয়ে দিলাম। তো এ পর্যন্ত মোটামুটি করা শেষ, আমরা এটাকে আপডেট দিয়ে দিব। তো দেখতে পারতেছেন কিন্তু আমরা এই যে এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের গ্লোবাল সেটিংস চেঞ্জ করার মাধ্যমে। তারপর আমরা বাটনে চলে যাব। একটা বাটনের
বাই ডিফল্ট কিছু সেটিং থাকে। বাটনের মধ্যে টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিব সম্পূর্ণ, এবং এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা অ্যাকসেন্টের কালার দিয়ে দিব। এটাকে আমরা অ্যাকসেন্ট ডার্ক অথবা অ্যাকসেন্ট দিয়ে দিতে পারি সম্পূর্ণ। দেন এইটার একটা বর্ডার দিয়ে দিব সম্পূর্ণ, একটা 1 পিক্সেলের বর্ডার। বর্ডার টাইপটাকে সলিড দিয়ে দিলাম, বর্ডারের উইডটাকে দিয়ে দিলাম 1 পিক্সেল অথবা 2 পিক্সেলের একটা বর্ডারের কালারটাকে আমরা দিয়ে দিব এখান থেকে, বর্ডারের কালারটাকেও অ্যাকসেন্ট করে দিব। দেন হভারে আমরা করব কি, হভারের টেক্সটের কালারটাকে অ্যাকসেন্ট করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা সিম্পলি হোয়াইট করে দিব, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হোয়াইট করে দিব। এবং এটার যে বর্ডারটা আছে, বর্ডার টাইপটাকে হভারে বর্ডার দিয়ে দিব আমরা, হভারেও 2 পিক্সেলের বর্ডার, এবং এটার বর্ডারের কালারটাকেও অ্যাকসেন্ট করে দিলাম। তো এই পর্যন্ত আমাদের গ্লোবাল যে সেটিংগুলো করা প্রয়োজন ছিল সেগুলো করে ফেলেছি। তো এগুলো কেন করতেছি আপনারা একটু পরেই চেঞ্জেসগুলো দেখতে পারবেন, কেননা আমরা যেহেতু প্রফেশনালি কাজগুলো করতেছি, তো আমরা অবশ্যই চাইবো আমাদের টাইম কনজিউম হোক, সময় বাঁচুক, এবং কাজগুলো যাতে প্রফেশনালি সব কিছু একই ধরনের লেআউট অনুযায়ী হয় আর কি। তো এগুলো করে ফেললাম, এ পর্যন্ত শেষ। আমরা যে বেসিক সেটিংগুলো প্রয়োজন সেগুলো করে ফেলেছি, দেন আমরা ক্রস করে দেব। তো আমরা যেহেতু হোম পেজের এখানে চলে যাব, এই যে হোম পেজের আমরা এডিটর প্যানেলে আছি, হোম পেজের যেহেতু এডিটর প্যানেলে আছি, এখান থেকে দেখব এই যে লেআউটটা আমরা পেতে চাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব। এইটাও পরবর্তী, এই যে দুইটি সেকশন আছে, এই যে দুটি সেকশন, এগুলোকে আমরা পরবর্তীতে করব। প্রথমে আমরা এই যে দুটি সেকশন আছে এটাকে করব প্রথমে। এই সেকশনটাকে কিভাবে করতে হয় আপনারা অবশ্যই এখন দেখে নেবেন। তো আমরা প্রথমে এখানে আপনারা প্রথমে যে কোনো ডিজাইন করার আগে সেই ডিজাইনটাকে আগে কল্পনা করবেন। এই যে দেখেন এখানে দুইটি কলাম আছে, এই যে মেইন প্যারেন্ট দুটি কলাম আছে, দেন এটার আন্ডারে একটা পিকচার আছে, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু পোস্টের গ্রিড আছে। তো এগুলো আমরা এখনই নিয়ে নিব সম্পূর্ণ সব কিছু। এখানে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্সে ক্লিক করব, এখানে এটাকে কেটে দিলাম, আমরা 2 কলামের একটা ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, 2 কলামের একটা সম্পূর্ণ ইয়েগুলো নিয়ে নিলাম, একটা কন্টেইনার নিয়ে নিলাম। দেন এটাকে প্যারেন্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা টপে কিছু মার্জিন দিয়ে দিব, মার্জিন টপ দিয়ে দিলাম 80 পিক্সেল বা 60 পিক্সেল, মার্জিন বটম দিয়ে দিলাম এরকম 60 পিক্সেল। পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করব যদি প্রয়োজন হয়, এবং প্যাডিংগুলো 0 করে দিলাম, আপাতত প্যাডিং প্রয়োজন নেই আমাদের। দেন আমরা এখানে এইটার যে উইডটা আছে এটা 50% আছে, এটাকে আমরা এই যে দেখতে পারতেছেন এইটা মোটামুটি 75:25 আছে। তো আমরা এটাকে 75:25 অথবা এটাকে আমরা 80% দিয়ে দিলাম। আর সাইড বারটাকে এই যে পাশে এই যে ডান পাশের যে সাইড বারগুলো আছে, এই সাইড বারগুলো মেইনলি হলো 20%, এই সম্পূর্ণ কন্টেইনারের 20% জায়গা নিয়েছে। আমরা এই আনুমানিক এরকম করে এটাকে 20% রেখে দিলাম, এটাকে সিলেক্ট করব, এটা যেহেতু 50 আছে এটাকে 20% করে দিব। দেখতে পারতেছেন 80:20 খুবই কম, এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, 25 অথবা 30 করে দিলে দেখব কেমন হয়। এইটাকে আমরা সিলেক্ট করব, এটা 80 থেকে এইটাকে 70 করলাম। তো মোটামুটি দেখতে পারতেছি এটা একটু শেপ এসেছে। আমরা এটাকে আপাতত এরকমই রাখলাম। দেন আমরা এখানে কাজ করব, এখানে হলো আমরা কিছু পোস্ট এইটার মতো করে অ্যাড করব। যেহেতু আমরা কিছু পোস্ট এখানে ডেমো হিসাবে পোস্ট ক্যাটাগরি ওয়াইজ কিছু পোস্ট আমরা করে নিয়েছি আগে থেকেই। তো আমরা এখান থেকে জাস্ট উইজেটে সিলেক্ট করে উইজেটে সার্চ করব পোস্ট লিখে। তো এলিমেন্টের সাহায্যে এই যে সম্পূর্ণ পোস্টগুলো আছে এগুলো চলে আসবে, আমরা এখানে পোস্টগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। দেখতেই পারতেছেন আমরা যেরকম পোস্টগুলো এনেছি ঠিক একইভাবে এসেছে, এবং এখন আমাদের কাজ থাকবে এইটার মতো করে পোস্টগুলোকে ডিজাইন করা। তো দেখতে পারতেছেন এই পোস্টের মধ্যে জাস্ট একটা পিকচার আছে, এখানে একটা কলামে আছে 2টি পোস্ট, আমাদের এখানে 3টি আছে, আমরা এটাকে 2টি করে দিব। এবং এখানে একটা এই পোস্টের নাম টাইটেল আছে, পোস্টের কিছু লেখা আছে,
সম্পূর্ণ লেখা না কিন্তু, এবং এখানে একটা বাটন আছে রিড মোর নামে। তো আমরা সেম একইভাবে এগুলো করে নিব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম এবং কলামে আমরা এটাকে 2 কলামে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এটার মতো হয়ে গেছে। দেন আমরা এটার যে টাইটেলটা আছে টাইটেলটাকে নিব জাস্ট, এবং এই যে মেটাডাটা এইগুলো কিছুর প্রয়োজন নেই, আমরা এখান থেকে মেটাডাটা এইটা এবং কমেন্টস এই দুইটাকে আমরা কিন্তু এখান থেকে সরিয়ে নিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি এটার মতো কাজ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এগুলো চলে এসেছে। তারপর দেখতে পারতেছেন এখানে যে লেখার এই যে বাটনের ডিজাইনটা আছে এটা একটু বড় লেখা আছে, আমরা এগুলো একটু ডিজাইন করে নিই। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর বক্সের মধ্যে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টের আন্ডারে চলে যাব। কন্টেন্ট টাইপোগ্রাফিটাকে আমরা কন্টেন্টের টাইপোগ্রাফি যেটা আছে পপিন্স 28 যে লেখার সাইজটা আছে এটাকে আমরা 26 করে দিব, বা আর একটু ছোট করে দিব 22। হ্যাঁ, এই পর্যন্ত কন্টেন্টের লেখাটা টাইটেলটা রেখে দিলাম। দেন আছে এটার পর যে এই রিড মোর যে বাটনটা আছে বাটনের সাইজটাকে আমরা একটু বড় করে দিব। এখানে বাটনের সাইজটাকে আমরা পিক্সেল ওয়াইজ 18 করে দিলাম, অথবা 16 করে দিব। হ্যাঁ, 16 করে দিলে মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে। এই যে অ্যাকসেপ্টের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা 18 আছে, এই যে 18 এইগুলোকে আমরা 14 করে দিলাম অথবা 15 করে দিব। হ্যাঁ 15, দেখি এইটার সাইজগুলো, এটাকে আর একটু বাড়িয়ে দেবো, 16ই করে দিব, 16 করে দিলাম সম্পূর্ণ লেখাগুলোকে। হ্যাঁ 16 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একটা প্রবলেম কিন্তু এখানে আছে, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা আমরা যদি সর্ট আউট করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, যদি আমরা এখানে দেখতে পারতেছেন এখানে মেটাডাটা যে অ্যাকসেপ্টের যে লেখাগুলো আছে এগুলো কিন্তু খুবই অনেক বড় লেখা। স্ক্রিনের লেখাগুলো কিন্তু অনেক বড়, কিন্তু এখানে কিন্তু জাস্ট 3টি লাইনের মধ্যে সম্পূর্ণ অ্যাকসেপ্টগুলো আছে। দেন এখানে ডট ডট আছে, মানে বাকি লেখাগুলো বাকি রয়েছে সেটা বোঝাচ্ছে। তো আমরা এটা কিভাবে আমাদের এখানে অ্যাড করতে পারি, সেজন্য কিছু কোড আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশনে চেক করলে আপনি সেই কোডটা কোথা থেকে পাবেন সেটা পেয়ে যাবেন। আমি আমার ওয়েবসাইটে চলে যাব সিম্পলি, আপনারাও আমার মতো ম্যানুয়ালি চলে যেতে পারেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর ব্লগ অপশনে যাব, আর ব্লগে চলে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস ব্লগ উইথ এলিমেন্টর প্রো 2024 এখানে যে কোডগুলো আছে আমি অলরেডি কোডগুলো করে রেখেছি। এখানে কোডগুলো কপি করব। দেন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর কাস্টম সিএসএসে যাওয়ার পর এটাকে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখতে পারতেছেন এইখানে যে লেখাগুলো অ্যাকসেপ্টের লেখাগুলো 3 লাইনে কিন্তু চলে আসছে। আপনি যদি চান এই লাইনগুলোকে বাড়াতে বৃদ্ধি করতে, এখানে যে কলামটা আছে কলামের 3টাকে আপনি চাইলে 4 করে দিলে এখানে 4 লাইনের একটা অ্যাকসেপ্ট লেখাগুলো 4 লাইনে চলে আসবে। তো মোটামুটি এ পর্যন্ত আমাদের তাদের মতো করে ডিজাইন করা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে শেষ। দেন আমরা এগুলোকে এ পর্যন্ত রাখলাম। দেন আমাদের কাজটা থাকবে হলো, যদি আমরা এটাকে দেখি, হ্যাঁ এ পর্যন্ত কাজগুলো করা শেষ। আমাদের দেন কাজ থাকবে ডান পাশের যে ইয়েটা আছে সাইড বারটা ক্রিয়েট কিভাবে করতে হয়। তো সাইড বারের জন্য প্রথমে একটা পিকচার নিব। এখান থেকে সাইড বারের জন্য আমরা ইমেজ নিব। সাইড বারে একটা ইমেজ নিব, একটা লেখা নিব, লেখার নিচে ওনার একটা সিগনেচার এরকম কিছু একটা, দেন পার্সোনাল ফেভারিট। হ্যাঁ, সব কিছুই পারা যাবে। চলুন আমরা এটা করে ফেলি এখনই। প্রথমে একটা কন্টেইনার নিয়ে নিলাম সিম্পলি কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারটাকে সিলেক্ট করব। কন্টেইনারের মধ্যে গিয়ে এটা মার্জিনটাকে 0 করে দিলাম, প্যাডিংটাকে আপাতত 0 করে দিলাম কাজের সুবিধার্থে, পরবর্তীতে আমরা বাড়িয়ে নিব। দেন আমরা এটার মধ্যে একটা ইমেজ দিয়ে দিব, জাস্ট সিম্পলি আপলোড করব ওই পিকচারটা দিয়ে দিলে ওই পিকচারটা সাইজ করা আছে আর কি। এই জন্য এই পিকচারটা যদি আমরা সাইজ করা আছে যেহেতু, এইটাকে যদি আমরা সিলেক্ট করি এবং এটা যদি এই যে দেখতে পারতেছেন অলরেডি এটা কিন্তু হয়ে গেছে, বর্ডার রেডি আছে। এটাকে যদি আমরা 150 দিই অথবা 250 দিই, হ্যাঁ এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ চারপাশে কিন্তু এটা কিন্তু রাউন্ডেড শেপ হয়ে গেছে। তো পিকচারটা ওই অনুযায়ী থাকতে হবে আর কি। দেন আমরা ওনার একটা নাম নিব
হেডিং থেকে একটা হেডিং নিয়ে নিব এটার ভেতরে। অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করব, দেখব আমাদের কন্টেনারের ভেতরে আছে কিনা। অবশ্যই হ্যাঁ, এটা কিন্তু কন্টেনারের ভেতরে আছে। লেখাটাকে চেঞ্জ করে দেবো এখান থেকে। লেখাটা ওনার নাম দিলাম, মনে করেন এই যে এখানে পোস্টের মধ্যে ওনার নাম যেটা আছে উইলিয়াম রোগারটা নামটা দিয়ে দিলাম এখানে। দেন আমরা এটাকে সেন্টারে অ্যালাইন করে দিব। ডিজাইনটা মোটামুটি এটার মতো রাখতে চাচ্ছি, যেহেতু এটার সাইজটাকে একটু ছোট করে দিব। এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে 22 করে দিব। দেন ওনার সব কিছু চেঞ্জ করে দেবো। আমরা টেক্সটের কালার হিসেবে দিয়ে দেব। দেন ওনার একটা সিইও অ্যান্ড ফাউন্ডার দিয়ে দিলাম। এটাকে ডুপ্লিকেট করে দিব আমি সিম্পলি, এবং এখানে লিখে দিব সিইও অ্যান্ড ফাউন্ডার। এখানে আপনি আপনার ওনার অনুযায়ী পজিশনটা দিয়ে দিবেন আর কি। দেন আমরা স্টাইলে গিয়ে এটাকে একটু লাইট করে দিব, সাইজটাকে একটু কমিয়ে দিব, 18 করে দিব। এবং এটার যে লাইন হাইটটা আছে, লাইন হাইটটাকে 1 করে দিব। দেন এটার নিচে কিছু লেখা আমি লরিম ইপসম এই লেখাটাকে দিয়ে দিব। পরবর্তীতে এইগুলোকে চেঞ্জ করব, আমার ক্লায়েন্টের নিড অনুযায়ী আর কি চেঞ্জ করব। তো এটাকে এই পর্যন্ত রাখলাম। দেন আমরা এই লাইন হাইটটাকে বাড়িয়ে দেব, যেহেতু এটাকে কপি করেছিলাম। লাইন হাইটটাকে কেটে দিলে এইটা কিন্তু পেয়ে যাবে এইটা। তো আমরা এটার ফন্ট লাইট রেখে দিলাম। দেন এটার ফন্টের সাইজটাকে একটু ছোট করে দেব, 16 অথবা হ্যাঁ 18ই রাখলাম। দেন এটার মার্জিন টপ যেটা আছে, মার্জিন টপটাকে মাইনাস করে দিব, একটু উপরের দিকে তুলে দিব। হ্যাঁ, এই দেখতে পারতেছেন উপরের দিকে তুলে দিলাম। দেন আমি এখানে একটা সিগনেচার দেখতে পারতেছেন, এই সিগনেচার এইটার মতো করে অ্যাড করব। তো এই সিগনেচারটা অ্যাড করার জন্য জাস্ট এইটাকে আমরা ডুপ্লিকেট করে এইটা নিচে নিয়ে আসব। এবং এইটার যে ওনার উইলিয়াম রোগারি মনে করেন ওনার সিগনেচার। দেন আমরা এখানে যদি সিগনেচার একটা ফন্ট নিয়ে নিই, এইরকম সিগনেচার টাইপের যে কোনো একটা ফন্ট যদি নিয়ে নিই, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু সিগনেচার টাইপের একটা ফন্ট চলে আসছে। তো মোটামুটি মনে হচ্ছে ওইটি ওনার সিগনেচার। যদি এক্স্যাক্ট এইটার মতো করে আমরা সেম নিতে চাই, এক্স্যাক্ট এই ওয়েবসাইটের মতো করে সেম যদি নিতে চাই, তাহলে আমাদেরকে ইন্সপেক্টে গিয়ে এইটার ফন্ট ফ্যামিলিটাকে জানতে হবে। এটার যদি ফন্ট ফ্যামিলি আমরা দেখি, এটার ফন্ট ফ্যামিলি হলো অ্যালেক্স ব্রাশ ফন্ট ফ্যামিলি। তো আমরা এখান থেকে অ্যালেক্স ব্রাশ যদি সার্চ করি, এই যে অ্যালেক্স ব্রাশ যেটা আছে, এই যে সেম টু সেম আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক একই রকম হয়ে গেছে এখানে। দেন আমরা এখানে লাইন হাইট এটাকে 2 দিলাম এবং এটাকে মিডিয়াম দিয়ে দিলাম। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের ডিজাইন করা শেষ। আমরা এটার মার্জিন টপটাকে একটু কমিয়ে দিব, যেহেতু দেখতে পাচ্ছি এটা অনেক উপরে উঠে গেছে। আমরা এটাকে মার্জিন টপে -5 দিয়ে দেব জাস্ট। দেখি এটা এ পর্যন্ত পারফেক্ট কি না, অথবা মার্জিন কোনো টপের প্রয়োজন নেই, কেমন জানি মনে হচ্ছে। আমরা এটাকে মার্জিন টপ না দিয়ে রাখলাম। মোটামুটি এই ডিজাইনটা পেয়ে গেছে। তো এই পর্যন্ত করার পর তারপর আমরা মাই পার্সোনাল ফেভারিটস এই হিসাবে এগুলো নিয়ে নিব। এখানে সিলেক্ট করব টেক্সট এডিটর, এখান থেকে উইজেটে চলে যাব। উইজেটে চলে যাওয়ার পর উইজেট থেকে একটু সার্চ করব কি কোনটা নিলে ভালো হয়। এখান থেকে কোন উইজেটটা নিলে এটার মতো করে ডিজাইন করে নেওয়া যায়। আইকন বক্স, কাউন্টার, অ্যাকর্ডিয়ন। তারপর আমরা এই যে পার্সোনাল ফেভারিট যেটা আছে এটাকে অ্যাড করব এখানে। মনে করেন আমরা এইটাকে এই যে ভিতরে যে কন্টেইনারটা আছে এটাকে ডুপ্লিকেট করব আমরা সিম্পলি। দেন এখান থেকে এইগুলো কেটে দিব, এইটাকে জাস্ট লেফট সাইডে রাখলাম। মাই রিসেন্ট ওয়ার্ক এরকম কিছু একটা জাস্ট লেখাটা থাকলো আর কি। এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। দেন আমরা অ্যাডভান্সে চলে যাব। বাকি যে ইয়েগুলো আছে এগুলো প্রয়োজন নেই, এগুলোকে কেটে দিব আমরা। এগুলোকে কেটে দিলাম এবং সম্পূর্ণ কন্টেইনারটার টপে আমি একটা মার্জিন নিয়ে নিব। কন্টেইনারের টপে 40 পিক্সেলের একটা
মার্জিন নিয়ে নিলাম। দেন আমি এই টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করার পর এই যে বর্ডার আছে, টেক্সটের বর্ডার যদি আপনারা দিতে চান, বর্ডার রাইট হিসেবে যদি দেন 1-2 পিক্সেল 3 পিক্সেল বর্ডার যদি দিতে চান, এখানে দেখবেন রাইট সাইডে একটা বর্ডার পেয়ে গেছে, যদিও এখনো ভিজিবল হচ্ছে না, এটাকে সলিড করে দিতে হবে, সরি। দেন আমরা এখানে বর্ডার কিছুই চাচ্ছি না, এখান থেকে বর্ডার রেডিয়াস চাচ্ছি না, আমরা বর্ডার উইডথটাকে আমরা রাইটে দিতে চাচ্ছি 2 পিক্সেল, এখানে 3 করে দিলাম। এখানে বর্ডারের কালারটাকে অ্যাকসেন্ট করে দিব, চাচ্ছি এরকম একটা, হ্যাঁ এইরকম একটা ডিজাইন থাকতে, এবং এটাকে বর্ডারের রেডিয়াস দিয়ে দিব। বর্ডারের রেডিয়াস যদি 15 দিয়ে দিই, তাহলে দেখবো এখানে খুবই সুন্দরভাবে একটা বর্ডার এইটাকে আলাদা করে দিয়েছে। যদি আমরা এইটাকে লেফট সাইডেও রাখতে চাই, লেফট সাইডেও যদি আমরা এটাকে রাখতে চাই, দেখব যদি 3 করে দিই, দেখব রাইট লেফট দুদিকেই আছে। এখন জাস্ট এইটার যদি মার্জিন লেফট করে দিই আমরা, এটা থেকে সরে যাবে। জাস্ট আমরা এটাকে কেটে দিলাম। আমাদের ডিজাইনটা মেইনলি আমরা এইরকম রাখতে চাচ্ছি, ডিজাইনটা এইরকমই রাখলাম। দেন এইটার মধ্যে কিছু লেখা, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাড করা আছে কিন্তু, তো এই পোস্টটাকে সাইড বারে আমরা পোস্ট কিছু রিসেন্ট পোস্ট হিসাবে অ্যাড করব। তো আমরা এখানে চলে যাব, প্যানেলটাকে ওপেন করব, রিসেন্ট পোস্ট কন্টেইনারে যাব, রিসেন্ট পোস্টস, এটাকে রিসেন্ট ওয়ার্কের জায়গায় রিসেন্ট পোস্ট লেখাটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি পোস্টটাকে নিয়ে নিব, এইটাকে কপি করলাম, কপি করব এখান থেকে, দেন এইটাকে পেস্ট করে দেব এইখানে। দেন দেখতে পারতেছেন এগুলো চলে আসছে। আমরা এটাকে সিলেক্ট করব, পোস্ট পার পেজ, আমরা এখানে দেখতে পারতেছি এখানে 3টি মাত্র আছে, এখানে 3 করে দিব, 3টি করে দিলাম। দেন আমরা এই স্ক্রিনটাকে ফুল কন্টেন্ট কীরকম রাখতে চাচ্ছি না চাচ্ছি দিয়ে দিলাম। কলাম একটা, হ্যাঁ 1 কলামই আমরা দিব, একটি কলামে দিব এইটাকে, এবং ইমেজের পজিশন টপ লেফট, ইমেজের পজিশন আমরা লেফটে করে দিতে পারি, রাইটে করে দিতে পারি। ইমেজের পজিশন লেফটে যদি রাখি, ইমেজের সাইজটাকে যদি আমরা কমিয়ে দিই, আচ্ছা এটা মেবি এরকম কাজ করতেছে না, আচ্ছা এটা ক্লাসিকই রাখলাম, এটাকে টপে রাখলাম, আপাতত এটাকে টপ রাখলাম। ইমেজের রেশিওটাকে আমরা যদি ইমেজের উইডথটাকে কমিয়ে দিই, হ্যাঁ ইমেজের উইডথটাকে আমরা এখান থেকে 35 থেকে 20 করে দিব, অথবা এটাকে 40 করে দিব। ইমেজের সাইজটাকে, ইমেজের রেশিওটাকে একটু বাড়িয়ে দিব, ইমেজের রেশিও বাড়িয়ে দিলাম। দেন ইমেজের পজিশন লেফটে করে দিলে লেখাগুলো দেখতে পারতেছি এখানে চলে আসছে। ইমেজের উইডথটাকে আরেকটু কমিয়ে দিব আমরা, ইমেজের উইডথটাকে হ্যাঁ আরেকটু কমিয়ে দিলে 30 পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এই যে অ্যাকসেপ্টের মধ্যে যে লেখাগুলো আছে, এই যে এখানে যদি আমরা ডিজাইনটা দেখতে চাই, এখানে জাস্ট টাইটেলটা আছে আর জাস্ট বাটনটা আছে। তো আমরা এখানে অ্যাকসেপ্টে চলে যাব, এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন অ্যাকসেপ্টে চলে যাব, এখানে অ্যাকসেপ্ট অ্যাপ্লাই টু কাস্টমার, অ্যাকসেপ্টটাকে শো থেকে হাইড করে দেব, অ্যাকসেপ্টটা হাইড হয়ে যাবে। তো মোটামুটি আমাদের যে ডিজাইনটা আমাদের প্রয়োজন ছিল এইটা কিন্তু এখানে চলে এসেছে, যেটা আমাদের প্রয়োজন ছিল। দেন আমরা যদি এটাকে এই যে কলামটা আছে হেডিংয়ের কলামটা, এটাকে সিলেক্ট করি, হেডিংয়ের কলামটাকে অ্যাডভান্স থেকে গিয়ে এটাকে আমরা চাইলে 2 কলাম 3 কলামের করে দিতে পারি আর কি। হেডিংয়ের যে কলামটা আছে, হেডিংয়ের কলামটাকে 2 করে দিলে এখানে 2 কলামের হয়ে গেছে কোড থেকে। এবং সে স্টাইলে চলে যাওয়ার পর এই যে কন্টেন্টের যে সাইজটা আমরা এইটাকে একটু কমিয়ে দিব, আমাদের ডিজাইনটা একটু সুন্দরের সুবিধার্থে আর কি 16 করে দিলাম। তো মোটামুটি যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু পেয়ে গেছে এখানে। দেন আচ্ছা এখানে স্পন্সর এবং একটা পিকচার কি সুন্দরভাবে যে আসতেছে একটা কল টু অ্যাকশনের মতো, আমরা এটাকে জাস্ট সিম্পলি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে স্পন্সর লিখে দিব, রিসেন্ট পোস্টে ক্লিক করলাম, এখানে স্পন্সর লিখে দিলাম SPONSOR।
স্পন্সর লিখে দিলাম, দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, সরি, আমরা এটা প্রয়োজন নেই। আমরা এখানে উইজেটসে ক্লিক করব, কল টু অ্যাকশন, হ্যাঁ কল টু অ্যাকশন যে ইয়েটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর স্ক্রিনটাকে আমরা কভার করে দিলাম, এই যে দেখতে পারতেছেন স্ক্রিনটাকে কভার করে দিলাম। এবং এটার মধ্যে লেখা আমরা এখানে কি লেখা আছে, ক্রিয়েট ওয়েবসাইট উইথ, মনে করেন আপনার এখানে স্পন্সরের একটা লিঙ্ক আপ আপনি করে দিতে চান আর কি। ক্লিক হেয়ার ব্রাউজ নাও, আপনি এখানে লেখাটা চেঞ্জ করে দিলেন, ব্রাউজ নাও এরকম কিছু একটা লেখা দিলেন। তো এই বাটনটা আমরা আপাতত এরকমই রাখতেছি যেরকম আমরা বাটনটা ডিজাইন করেছিলাম আর কি। আপনারা চাইলে এটার মতো করতে পারেন, বাটনের কালারগুলো চেঞ্জ করে দিয়ে, আর কিছুই না। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ সেট করে দিব, ধরুন আমরা এইটা ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা রাখতে চাচ্ছি স্পন্সর ইমেজ হিসেবে, জাস্ট এটা দিয়ে দিলে এইটা চলে আসবে। জাস্ট তারপর আমরা কন্টেন্টে গিয়ে ডেসক্রিপশন আমরা চাচ্ছি না, এবং হেডিংয়ের নামটা আমরা এখানে কন্ট্রোল ভি দিব, সরি এখানে হেডিংটা এইখান থেকে কপি করলাম, ক্রিয়েট ওয়েবসাইট, এই যে দিয়ে দিছি, সম্পূর্ণ এরকম কিন্তু চলে এসেছে। আমরা এখানে একটা ওভারলে দিয়ে দিব, তো লেখাগুলো দেখা যাবে। যদি রিবন, এই যে এখানে যে ইয়েটা আছে $99 ডিল, একটা রিবন হিসেবে যদি আমি এখানে অ্যাড করি, যে দেখতে পারতেছেন এখানে রিবনটা কিন্তু চলে এসেছে। এটা রিবনের পজিশন আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন চাইলে, লেফটে রাইটে। আমরা এটাকে রাইটে রাখলাম, দেন স্টাইলে চলে যাব, হভারের এফেক্টসে চলে যাব, হভারের অ্যানিমেশন যেটা আছে সিকোয়েন্সড অ্যানিমেশন, ওভারলের যে কালারটা আছে ওভারলের কালারটাকে আমরা সেকেন্ডারি কালার দিয়ে দিলাম, অথবা হ্যাঁ বা সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর এই যে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, এই যে দেখতে পারতেছেন অপাসিটিটা কমিয়ে দিলে, কমিয়ে বাড়িয়ে দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব আর কি। যদি আমরা দেখতে চাই, এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ ওই ওয়েবসাইটের মতো এইটার মতো কিন্তু হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত কাজ করা শেষ। দেন আমরা পরবর্তী যে ইয়েটা আছে এটাকে দুটা করে দিব আর কি। সিম্পলি এটাকে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত এটা তো আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই দুইটাকে আপনারা সেম এটার মতো করেই সেট করে দিবেন আর কি। আমরা এ পর্যন্তই রাখলাম, এটাকে হোম পেজটাকে মোটামুটি ডিজাইন করা এ পর্যন্ত রাখলাম। আমাদের কিন্তু হোম পেজে আর কিছু নাই, এটা কিন্তু সম্পূর্ণ ফুটার। তো হোম পেজে এই যে এই অপশনগুলো আমরা করে ফেলেছি, তো মোটামুটি এই পর্যন্ত করা শেষ। নেক্সটে আমরা কি করব, নেক্সটে ক্যাটাগরি পেজ কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো দেখতেছি। চলুন আপাতত এই পর্যন্ত যা করলাম এটার যদি আমরা একটু চেঞ্জেস দেখতে চাই, এটাকে ভিউয়ে ক্লিক করলাম, মোটামুটি কিন্তু এটার একটা চেঞ্জ আমরা এখানে দেখে ফেলবো। এই যে দেখতে পারতেছেন এটার চেঞ্জেসটা কিন্তু আমরা যেরকম ডিজাইন করেছি মোটামুটি কিন্তু এখানে চলে এসেছে। হেডার ফুটার সব কিছুই আমরা ডিজাইন করব, প্রবলেম নেই। তারপর যদি আমি একটা জিনিস করতে চাই, এই যে দেখতে পারতেছেন আমাদের কিছু চেঞ্জেস আছে যেগুলো প্রয়োজন। এই যে দেখতে পারতেছেন এই যে লেখাগুলো চেঞ্জ করতে হয়, এই যে লেখাগুলো, এই যে সম্পূর্ণ যে ইয়েটা আছে এটা কিন্তু ডিজাইনটা আমাদের মতো করে পায় না। এখানে যদি ওনাদের ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটা যদি সিঙ্গেল পোস্টে ক্লিক করি, সিঙ্গেল পোস্টে দেখবেন খুবই সুন্দরভাবে পোস্টগুলো আসতেছে সাইড বার সহ, কিন্তু আমাদের এইখানে কিন্তু এটা আসতেছে না। তো এইটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো কি করব না করব আপনারা অবশ্যই দেখবেন, প্রবলেম নেই। আমরা আপাতত আমাদের ওয়েবসাইটে চলে যাই। হোম পেজটাকে, এই যে হোম পেজটা আছে এটাকে আমরা ফ্রন্ট পেজ করে দিব। এখান থেকে সেটিংয়ে চলে যাব, রিডিংয়ে চলে যাব, রিডিংয়ে তারপরে এই যে হোম পেজ, এই স্ট্যাটিক পেজ হোম পেজ হিসেবে হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর যদি এখানে আমরা মিড দেই, এটাকে একটা রিলোড দিই, আমাদের হোম পেজটা এখানে চলে আসতেছে। তো আমরা তার পরবর্তীতে কাজ হবে সিঙ্গেল পোস্ট কীভাবে, মানে সিঙ্গেল পোস্টের ডিজাইন কীভাবে চেঞ্জ করব না করব সেইটা আমরা করব অবশ্যই। তারপর তার আগে চলুন এলিমেন্টরের সাহায্যে এই যে এইটার কালারগুলো আমরা সেট করে দিই। এখানে দেখতে পারতেছি এই কালারটা চলে আসছে। আমরা টেক্সটের কালারটাকে এখান থেকে সিলেক্ট করে স্টাইলে চলে যাব, দেন কন্টেন্টে চলে যাওয়ার পর কন্টেন্টের মধ্যে এই যে কন্টেন্টের টাইটেলের যে কালারটা আছে এইটাকে আমরা সিলেক্ট করে দিব, এটাকে টেক্সটের কালার দিয়ে দিব, দেন এটাকে আপডেট দিব, এবং এটাকে যদি আমরা একটা রিলোড দেই দেখতে পারবো আমাদের এই লেখার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে।
তো এ পর্যন্ত মোটামুটি আমাদের কাজ করা শেষ অ্যান্ড এ পর্যন্ত আমরা এটাকে রাখার পর আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। আমরা বর্তমানে আমরা এটার মতো করে একটা এই ডিজাইনের এইরকম লেআউটের একটা হেডার ক্রিয়েট করব। দ্যাটস ওয়াই চলে যাব ড্যাশবোর্ডে। দেন আমরা এই যে আছে এলিমেন্টারি আন্ডারে টেমপ্লেটের মধ্যে আমরা এখানে টেমপ্লেটের মধ্যে আমরা এখান থেকে থিম বিল্ডার যেটা আছে থিম বিল্ডার অপশনে ক্লিক করব। থিম বিল্ডারে ক্লিক করার পর একটু সময় নেবে এটা লোড হতে। দেন আমরা এই যে হেডার লেখা আছে এই হেডারে প্লাস আইকনে ক্লিক করব এখানে, অথবা এখানেও ক্লিক করতে পারেন। আমরা সিম্পলি এটাকে একটা নতুন ট্যাবে অথবা এক্সিস্টিং ট্যাবে ওপেন করলাম। সিম্পলি আমরা এটাকে ওপেন করে দিলাম এখান থেকে। তো দেখতে পারতেছেন এখানে বাই ডিফল্ট কিছু ব্লক যাচ্ছে, চাইলে আমরা নিতে পারি। আমরা এটাকে কেটে দিব। তো আমরা প্রথমে এইটার এখানে গিয়ার আইকনে গিয়ে এটা হেডারের একটা নাম দিয়ে দিব। সাইটের মেইন হেডার নামটা দিয়ে দিই আর কি। এটা কিন্তু আপনার হেডারের মধ্যে শো করবে না, এটা জাস্ট আমাদের আইডেন্টিফাইয়ের জন্য নামটা দিয়ে দিলাম। দেন প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স একটা নিয়ে নিব এখান থেকে। নিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটা হলো এইটার মতো করে যেহেতু করব আমরা, এটার লেআউটটা একটু দেখব। দেখার পর এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কিন্তু এইটা আছে। তো আমরা এইটাকে ফ্লেক্স বক্স কন্টেনার লেআউট যেরকম আছে এরকমই রাখবো। মিনিমাম হাইটটাকে একটু বাড়িয়ে দিব আমরা। মিনিমাম হাইটটাকে আমরা 300 অথবা হ্যাঁ এটা দেখি তো 250 অথবা 280 এরকম কিছু একটা রেখে দিলাম। হ্যাঁ আমরা এ পর্যন্ত এটাকে রেখে দিলাম। দেন আমরা এরপরে আমরা এখানে একটা লোগো নিব এবং এর মধ্যে কিছু লেখা নিব। চাইলে লেখা নিতে পারি, লোগো না নিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আগে সেট করে দিই। এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের টাইপ থেকে ইমেজ সিলেক্ট করব। এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব। তো আমাদের আপাতত কোনো পিকচার নাই। আমরা এখান থেকে ব্লগ ওয়েবসাইট ইমেজের মধ্যে যে ইমেজ আছে এখান থেকে এই দুইটা ইমেজ এখান থেকে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। তো এই ইমেজগুলো আপনি রেসিপি প্রো ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যদি ইমেজগুলো আপনারা ইউজ করতে চান, আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। তো আমি ওখানে লিখে দিব, অবশ্যই লিখে দিলে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। অথবা ডিরেক্ট আমি এই যে ডাউনলোড দ্য ইমেজ আই হ্যাভ ইউজড ইন দিস টিউটোরিয়াল এখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো আমরা ইউজ করেছি সেই সম্পূর্ণ ইমেজগুলো এখান থেকে পাবেন। এবং এখানে টেমপ্লেট হিসেবে দেখবেন কিছু অপশন আছে। এটা ডাউনলোড করার পর একটা জিপ ফাইল পেয়ে যাবেন, এইরকম এই নামের একটা জিপ ফাইল। এটাকে এক্সট্রাক্ট করলে আপনি এই যে টেমপ্লেট এবং ব্লগ ওয়েবসাইট ইমেজ এই দুইটা ফাইল পেয়ে যাবেন। তো এগুলোর কাজ কি আমরা এখনই দেখবো, এগুলোর কাজ একটু পরে দেখবো আর কি। তো আপাতত আমরা এই যে দুইটা ইমেজ এখানে আমরা আপলোড দিয়েছি সেই দুইটা ইমেজ এখানে চলে আসুক। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা এই ইমেজটাকে সেট করে দিব। তো এটা একটু লোড হচ্ছে। তো দেখতেই পারতেছি আমরা ইমেজটা আপলোড হয়ে গেছে। ইমেজটাকে আমরা সিলেক্টে ক্লিক করব, এখানে ইমেজটা চলে আসবে। দেন ইমেজের কিছু সেটিং আমরা এখান থেকে করতে হবে। পজিশনটাকে দিব সেন্টার এবং অ্যাটাচমেন্টটা ডিফল্টই রাখবো, রিপিট রেখে দিব এবং ডিসপ্লে সাইজটাকে কভার করে দিব আমরা। তো দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে কভার সাইজ নিয়ে এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা জাস্ট এখন কাজ হলো এই যে লোগোটা আছে এই লোগো ইমেজটা সেট করা। এখান থেকে আমরা লোগো ইমেজ যেটা আছে সাইট লোগোটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব লোগো ইমেজ হিসেবে। তো সাইট লোগোটাকে সেট করার জন্য আমরা সাইট লোগোটাকে যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিলাম। দেন এখানে দেখতে পারতেছেন সাইট আইডেন্টিটি থেকে এটাকে সেট করতে হবে। আমরা ক্লিক করলাম সাইট আইডেন্টিটিতে। দেন এখানে দেখতে পারতেছেন সাইট লোগো যেটা আছে এটাকে চুজ করে দেব। আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখবো এখানে এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। আমরা আপাতত এটাকে এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়ার মাধ্যমে এখানে দেখবো এই পিকচারটা চলে আসতে একটু মেবি লেট করতেছে। এখানে আপডেট যদি দিয়ে দেই দেখবো এটার চেঞ্জেসটা এখানে আমরা পাবো না। যদি আমরা আমাদের সাইটে একটু দেখি এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। সরি এইটা থেকে হ্যাঁ এখানে কিন্তু চেঞ্জটা চলে আসছে। তো আমরা এখানে যদি একটু রিলোড দিই এখানে এটাকে ক্রস করে হ্যাঁ এখানে দেখবো এই পিকচারটা আমাদের লোগোটা চলে আসছে। তো লোগোটার সাইজ অনেক বড়। তো লোগোটার সাইজ যেহেতু অনেক বড় আমরা এটাকে ছোট করে দিব। এটার লোগোর উইডথটাকে আমরা একটু কমিয়ে দিব। এখান থেকে লোগোর উইডথটাকে কমিয়ে 20 করে দিব। তো 20 আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এবং লোগোটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা আছে এটার টপে আছে। তো আমরা এটাকে ঠিক মিডিলে অ্যালাইন করব। দ্যাটস ওয়াই আমরা সম্পূর্ণ এই যে ইয়েটা আছে কন্টেইনার এটাকে সিলেক্ট করব। কন্টেইনার সিলেক্ট করার পর চলে যাব লেআউটে চলে যাওয়ার পর অ্যালাইন আইটেমস যেটা আছে এটাকে মিডিলে করে দিব সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
অ্যালাইন আইটেম সেন্টার করে দিব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। এটাকে যদি সেন্টার থেকে তুলে দেই অ্যালাইন আইটেমটাকে, তো এটা কিন্তু তার মেইন সাইজটা পেয়ে যাবে আমরা যেটা দিয়েছিলাম। তো আপাতত অ্যালাইন আইটেমস আমরা নাই রাখলাম, জাস্টিফাই কন্টেন্টটাকে আমরা সেন্টার করে দিলে এটা ঠিক মিডিলে অ্যালাইন হয়ে যাবে। তো আমরা এই ইয়েটার এখান থেকে মিনিমাম হাইটটাকে যদি আরেকটু কমিয়ে দেই, এটাকে 250 করে দিই সম্পূর্ণ কন্টেইনারের, তো আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত পারফেক্ট আর কি। দেন আমাদের কাজ হলো এখানে কিছু এই যে নেভিগেশন অ্যাড করব এবং এখানে কিছু আইকন নিয়ে নিব। তো এইটা আমি আগে থেকেই করে রেখেছি। এখান থেকে আমরা প্লাস আইকন থেকে এখানে ক্লিক করব। আমরা এখন একটি টেমপ্লেট অ্যাড করব। তো আপনারা টেমপ্লেটগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করেন, এই ধরনের একটা ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এই দুইটা ফাইল আগেই বলেছি, এই দুইটা ফাইল আপনি পেয়ে যাবেন। এই টেমপ্লেট নামের একটা ফাইল, মানে একটা ফাইল পাবেন জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার পর টেমপ্লেট ফাইল এবং ব্লগ ওয়েবসাইট ইমেজ, এই দুইটা ফাইল পেয়ে যাবেন আপনি। তো টেমপ্লেটের মধ্যে আপনি যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন নেভিগেশন মেনু, ফুটার, কন্ট্যাক্ট, এইগুলো আমি করে রেখেছি আগের থেকে। তো আমরা যেহেতু এখন নেভিগেশন মেনুটাকে ইউজ করব আমাদের এখানে, তো আমরা এখানে ফ্লেক্সবক্স থেকে একটা নতুন ইয়ে নিয়ে নেব, কন্টেইনার নিয়ে নিব, অথবা এটাকে কেটে দিলাম। আমরা যেহেতু সম্পূর্ণ একটা ইয়েই নিচ্ছি, একটা টেমপ্লেট হিসেবে নেভিগেশন মেনুটাকে নিচ্ছি, এটাকে সিলেক্ট করব। তার আগে আমরা এখান থেকে এই যে ফাইল আইকন যেটা আছে এড টেমপ্লেট, এখানে ক্লিক করব। দেন মাই টেমপ্লেটসে চলে যাব। এখানে আপাতত কোনো টেমপ্লেট নেই দেখতে পারতেছেন। এই যে আপলোডের অপশন, ইম্পোর্ট টেমপ্লেট, এখানে ক্লিক করব আমরা। দেন এখানে ওরা বলতেছে ফাইলটাকে সিলেক্ট করে দিতে। আমরা এই নেভিগেশন মেনু এখন ইউজ করব, দ্যাটস ওয়াই আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। এখানে আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করব, ইনেবল অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করলাম। দেখতে পারতেছেন রেসিপি প্রো মেনু হিসেবে এই মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা এখানে এটাকে ইনসার্টে ক্লিক করব। দেখবেন খুবই সুন্দরভাবে সম্পূর্ণ মেনুগুলো এখানে কিন্তু চলে আসছে। তো মেনুগুলো চলে আসার পর আমরা দেখতে পারতেছি এগুলো একটু ভেঙে গেছে। আমরা এগুলোর সাইজিংটাকে একটু সাইজ করে দিব। এই যে কন্টেন্টের উইথটাকে আমরা ফুল উইথ করে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে আমাদের সম্পূর্ণ ফুল উইথ হয়ে গেছে। অথবা ফুল উইথ না দিয়েও বক্স যদি দেই, এটার উইথটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এইটার উইথটাকে আমরা 1250 যদি দিয়ে দেখি, হ্যাঁ 1250 হলে এখানে আমাদের সবগুলো যে আইকনগুলো আছে, সবগুলো নেভিগেশন মেনু যেগুলো ছিল এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এটা মূলত এরকম রাখার পর আমরা আপডেটে ক্লিক করব। তার আগে এই যে সোশ্যাল আইকনগুলো আপনার সিলেক্ট করবেন। সোশ্যাল আইকনগুলো আপনাদের পেজের যে ইউআরএল, ফেসবুকের যে ইউআরএল, ইউটিউব, সবগুলো এখান থেকে সিলেক্ট করে সেট করে দিতে পারেন। দেন আমরা যদি পাবলিশে ক্লিক করি, এখানে দেখাবে অ্যাড কন্ডিশন, মানে সম্পূর্ণ হেডারটাকে আমরা কোন জায়গায় সেট করা দেখাতে চাচ্ছি। আমরা সম্পূর্ণ এই যে হেডারটাকে অবশ্যই সম্পূর্ণ ওয়েবসাইটের সব পেজে দেখাতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে অ্যাড কন্ডিশনে ক্লিক করার পর এন্টায়ার সাইটই রাখবো। দেন সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। দেখবো যদি আমাদের এখানে ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই, দেখবো আমাদের ওয়েবসাইটের কিন্তু মেনুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম চেয়েছিলাম ঠিক একই রকম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা করব কি, এখন আমাদের কাজ হলো ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে যদি পোস্টে ক্লিক করি, আমরা অল পোস্টে চলে যাওয়ার পর পোস্টের যে ক্যাটাগরি আছে, আমরা যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করেছি, আমরা চাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ পেজে যেতে। আমি আপাতত যদি আমরা ক্যাটাগরি পেজের যদি একটা লুক দেখতে চাই, এটা কিন্তু দেখতে পারতেছেন সুন্দর কোনো লুক আসতেছে না। যদি এই ওয়েবসাইটের আদলে আমরা দেখতে চাই, এই ওয়েবসাইটের ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরিতে যদি যাই আমরা, এই যে দেখতে পারতেছেন এই যে ক্যাটাগরি ওয়াইজ এগুলো কিন্তু চলে আসতেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এইটা আসে নাই। তো আমাদের এখানে যেহেতু এগুলো আসে নাই, আমরা এটাকে চেঞ্জ করে দিব। দ্যাটস ওয়াই আমরা এইটাকে ওইটার মতো ডিজাইন করব, ক্যাটাগরি পেজের মতো, এইটার ক্যাটাগরি পেজের মতো। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমরা আপাতত প্রথমে দেখে নেই আমাদের কি কি ক্যাটাগরি আছে। এই যে কয়েকটি ক্যাটাগরি আছে, 1 2 3 4 5 6টা ক্যাটাগরি আছে। তো আমরা এখন ক্যাটাগরি পেজ যেহেতু ডিজাইন করব, ক্যাটাগরি পেজের ডিজাইন কী রকম হবে না হবে, তো এটা এই জন্য আমাদেরকে আবারও চলে যেতে হবে টেমপ্লেটের আন্ডারে থিম বিল্ডারে। আমরা এখন কিন্তু ক্যাটাগরি পেজটাকে ডিজাইন করতেছি। তারপর এখানে যে আর্কাইভ আছে, এই আর্কাইভটাকে নতুন একটা ট্যাবে আমরা ওপেন করব, অথবা এই ট্যাবেই আমরা এক্সিস্টিং ট্যাবে ওপেন করলাম। একটা আর্কাইভ পেজ করব আমরা। আর্কাইভ পেজ করলেই আমাদের ক্যাটাগরি পেজ হিসেবে করা হয়ে যাবে। তো আমরা আর্কাইভ পেজ যেহেতু এখান থেকে নিয়ে নিলাম, এটাকে ক্রস করে দিব, এটার প্রয়োজন নেই আমাদের। তো যেহেতু আমরা আর্কাইভ পেজ নিলাম, এখানে আর্কাইভ পেজ থেকে আমরা এখানে এইটাকে ফ্লেক্সবক্স নিয়ে নিলাম। ফ্লেক্সবক্স নেওয়ার আগে আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি, এখান থেকে হোমে চলে যেতে পারি। আমরা হোমের সম্পূর্ণ ডিজাইনটা নিয়ে নিব।
দ্যাটস ওয়াই এটাকে কপি করলাম। হোম পেজের কিন্তু এটা এডিটর প্যানেল, এটাকে আমরা সম্পূর্ণ কপি করে ফেললাম, আমাদের কাজটা মানে ইজি হয়ে গেল আর কি। দেন আমরা এই যে আর্কাইভ যে পেজটা আমরা নিয়েছিলাম মাত্র, এইটাকে আমরা পেস্ট করে দিলাম। আর্কাইভ পেজটাকে নিয়ে নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেওয়ার পর দেখতে পারতেছি সব কিছু চলে আসছে। তো আমরা ক্যাটাগরি পেজে সাইডবার কিন্তু যেরকম ছিল এরকমই রাখতে চাচ্ছি, তো এইটাকে আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। এইখানে আমাদের কাজটা হবে এই যে ইয়েগুলো আছে, পোস্টগুলো আছে, এই পোস্টগুলোকে আমরা এখন ডিলিট করে দিব। কেননা আর্কাইভ পেজে কিন্তু আমরা সম্পূর্ণ সব পোস্ট দেখাতে চাচ্ছি না। এটার জন্য ডাইনামিক্যালি ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করার পর, ক্যাটাগরিতে ক্লিক করার পর ওই ক্যাটাগরি ওয়াইজ যেন এখানে পোস্টগুলো শো করে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আর্কাইভ পোস্ট নামের যে ইয়েটা আছে, উইজেটগুলো আছে, এটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। আর্কাইভ পোস্ট ছেড়ে দেওয়ার পর দেখবো একটা কাজ করতে পারি কিনা। এখানে হোমের মধ্যে এখানে এই যে সম্পূর্ণ ডিজাইনটা আমরা কপি করে নিতে পারি কিনা দেখবো। হোমের মধ্যে যে পোস্টটা ছিল, পোস্টের ডিজাইনটাকে আমরা কপিতে ক্লিক করলাম, দেন আমরা এখানে আর্কাইভে এসে দেখি পেস্ট করলে কাজ হয় কিনা। পেস্ট স্টাইলে ক্লিক করব, এখানে দেখবো পেস্ট স্টাইলে ক্লিক করে কাজ হচ্ছে না, তো আমরা ম্যানুয়ালি এইগুলো করে দিব, যেরকম এই হোমের জন্য করেছিলাম আর কি, হোম পেজের পোস্ট ডিজাইন করার সময়। তো এখান থেকে কলামটাকে আমরা 2 কলামে নিব। 2 কলামে নিয়ে নেওয়ার পর আমরা এটাকে 2 কলামে নিলাম। দেন অ্যাকসেপ্টের যে ইয়েগুলো আছে এগুলোকে কমাবো বাড়াবো, এগুলো আমাদের কাজ হচ্ছে। আমরা এই ডাটাগুলো চাচ্ছি না, এগুলোকে কেটে দিব। ডাটাগুলো কেটে দিলাম। হোমের মধ্যে এই রিড মোর, এইটাকে ছোট করে দিব, বড় করে দিব। এখান থেকে রিড মোর লেখাটা থাকলো। রিড মোর লেখার পর এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর কন্টেন্টে চলে যাওয়ার পর কন্টেন্টের আন্ডারে এই যে টাইটেলের কালারটাকে আমরা এখান থেকে টাইটেলের কালারটাকে টেক্সটের কালার করে দিব, এবং রিড মোর বাটনের যে কালারটা আছে এটাকে আমরা অ্যাকসেন্টের কালার দিয়ে দিলাম। অ্যাকসেন্টের কালার দিয়ে দেওয়ার পর এটা টাইপোগ্রাফিটাকে আমরা 16 করে দিলাম, একটু বড় করে দিলাম। হ্যাঁ, এটাকে পারফেক্ট মনে হচ্ছে, অথবা 18 করে দিলাম। 16ই পারফেক্ট। দেন অ্যাকসেপ্টের কালার যেরকম ছিল এরকমই আমাদের কাজ ছিল। অ্যাকসেপ্টের কালারগুলো, এই যে লেখাগুলোকে ছোট করা এখান থেকে, মানে একটা কিছু কোড ইউজ করেছিলাম, ওই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিব কাস্টম সিএসএস এর আন্ডার থেকে। এখান থেকে কন্ট্রোল সিলেক্ট করে, অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা চলে যাব অ্যাডভান্সে। চলে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম সিএসএস এর আন্ডারে এইটাকে কন্ট্রোল ভি দিব। এখানে কিন্তু সেম এইগুলো কিন্তু 4 লাইনে চলে আসছে আমাদের। তো মোটামুটি আমাদের ক্যাটাগরি ওয়াইজ ডিজাইন করা শেষ। দেন আমরা চাচ্ছি প্রতিটা ক্যাটাগরির একটা হেডিং উপরে রাখতে, লাইক ক্যাটাগরি, এই ক্যাটাগরির এই পোস্টগুলো। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এখানে লিখে দিব, এইটাকে সিলেক্ট করব, উইজেট থেকে আমরা একটা হেডিং নিব। হেডিংটাকে নিয়ে নেওয়ার পর এখানে ড্রাগ এন্ড ড্রপ করে হেডিংটাকে দিয়ে দিলাম। হেডিংটাকে দিয়ে দেওয়ার পর আমরা হেডিংটাকে আমরা এখান থেকে ডাইনামিক ইউআরএল দিয়ে দিলাম। এখান থেকে ডাইনামিক ট্যাগ আছে না, এই ডাইনামিক ট্যাগটাকে আমরা সিলেক্ট করে দিব। ডাইনামিক ট্যাগটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আর্কাইভ টাইটেল যেটা আছে, আর্কাইভ টাইটেলটাকে সেট করে দিব। তো আর্কাইভ টাইটেলটাকে এখন সেট করে দিলে এখানে আর্কাইভ লেখা আসতেছে। আমরা আপাতত এটাকে এরকমই রাখলাম। আমরা চেঞ্জেসটা দেখতে পারবো আমরা যে সময় ক্যাটাগরি পেজে যাব। এটা তো এডিটর প্যানেল, দ্যাটস ওয়াই এটা এরকম আছে আর কি। তো টেক্সটের কালারটাকে আমরা টেক্সটের কালার হিসেবে সেট করে দিব। টাইপোগ্রাফি থেকে এইটার সাইজটাকে আপনারা ছোট বড় চাইলে করতে পারেন। এটাকে আমি 26 পিক্সেল 28 পিক্সেলই দিলাম, এবং এইটা মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এইটাকে পাবলিশে ক্লিক করব, অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব। এটা অল আর্কাইভে কন্ডিশন দিব, মানে সকল ক্যাটাগরি পেজে যেন শো করে আর্কাইভ হিসাবে। দেন আমরা এটাকে সেট করে দিলাম। দেন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, যদি এখান থেকে যদি আমরা পোস্টের মধ্যে অল পোস্টে ক্লিক করি, অথবা আমরা যদি আমাদের সাইটেও যাই, সাইটে যেহেতু আমাদের ক্যাটাগরি পেজগুলো এখানে মেনু হিসাবে লিঙ্ক আপ করানো আছে, আমরা যদি এআই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, আমরা দেখতে পারবেন এখানে ক্যাটাগরি হিসাবে এআই অ্যাসিস্ট্যান্টের আন্ডারে যে পোস্টগুলো ছিল এগুলো কিন্তু এখানে চলে আসছে। দেন আছে এখানে এআই ফর স্টাডি, এখানে ক্যাটাগরি পেজের আন্ডারে এগুলো কিন্তু ফিল্টার হয়ে আসতেছে খুবই সুন্দরভাবে, সম্পূর্ণ ডাইনামিক্যালি। তো সবগুলো চেঞ্জেস আপনারা দেখতে পারবেন একটা একটা করে, যে এরকম আপনি পোস্ট করেছিলেন সেই পোস্টের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু চলে আসতেছে। তো এ পর্যন্ত আমাদের ক্যাটাগরি পেজও ডিজাইন করা শেষ। অ্যান্ড ক্যাটাগরি পেজগুলো ডিজাইন করার পর আমরা সিঙ্গেল পোস্টে যদি এখন ক্লিক করি, দেখো সিঙ্গেল পোস্টগুলো এরকম হিজিবিজি কীরকম জানি একটু এগুলো দেখাচ্ছে। তো আমরা সিঙ্গেল
এই যে ইয়েটা আছে সিঙ্গেল পোস্টগুলো যে এরকম শো করাতে চাচ্ছি, কীরকম শো করাবো যদি আমরা এইটার ডিজাইনে যাই, এটা সিঙ্গেল পোস্টগুলো দেখবো এখানে খুবই সুন্দরভাবে তারা কিন্তু এখানে সেট করে দিচ্ছে সিঙ্গেল পোস্টগুলো এখানে খুবই সুন্দরভাবে এরা কিন্তু ডিজাইন করে দিয়েছে। এগুলো কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জও হচ্ছে। তো আমরা কিভাবে সিঙ্গেল পোস্টগুলো ডাইনামিক্যালি চেঞ্জ করব, ডাইনামিক্যালি ডিজাইন করব সেটা দেখব। দ্যাটস ওয়াই আমরা এগেইন চলে যাব এই যে আমাদের ড্যাশবোর্ডে। দেন আমরা এই যে টেমপ্লেটসের আন্ডারে থিম বিল্ডার যে লেখাটা আছে এখানে ক্লিক করব, থিম বিল্ডার অপশনে। দেন এখান থেকে আমরা যেহেতু এখন প্রতিটা পোস্টের সিঙ্গেল পেজ নিব, সিঙ্গেল পোস্ট হিসাবে সিঙ্গেল পেজের ডিজাইন, এখানে সিঙ্গেল পোস্ট যেটা আছে এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে এটাকে ক্রস করে দিব। আমরা যেহেতু এইখানে সিঙ্গেল পোস্ট হিসেবে নিতে যাচ্ছি, এই সেটিং থেকে এটার নামটা দিয়ে দিব সিঙ্গেল পোস্ট নাম্বার 1। আমরা এটা চেনার জন্য আর কি, আমাদের আইডেন্টিটির জন্য, আইডেন্টিফাই করার জন্য এটাকে নাম্বার 1 দিয়ে দিলাম, সিঙ্গেল পোস্ট এটার নাম দিয়ে দিলাম আর কি। দেন আমরা এটার ডিজাইন কিভাবে করব, সেম এজ এটার মতোই ডিজাইন থাকবে, এগুলো নিব কিন্তু প্রতিটা পেজের এখান থেকে আর কি হোম পেজের ডিজাইনটাই নিব। আমরা এখান থেকে এইটাকে সিম্পলি কপি করব, হোম পেজের যে ডিজাইনটা আছে এইগুলোকে সম্পূর্ণ কপি করব, কেননা আমরা রাইটের সাইড বারগুলোকে সেম রাখতে যাচ্ছি। এইটাকে এখানে হোম পেজের ডিজাইনটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব সিম্পলি। এখানে দেখব সম্পূর্ণ ডিজাইনটা পেয়ে গেছে। তারপর আমরা কিন্তু এখান থেকে সিঙ্গেল পোস্ট যেহেতু ডিজাইন করব, সিঙ্গেল পোস্টগুলো কিভাবে থাকবে এইটা ডিজাইন করব। তো আমরা এইটাকে কেটে দিব, আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এই কলামটাকে সিলেক্ট করব, দেন কলামের মার্জিনে একটু মার্জিন টপ দিয়ে দিব, 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিব। এই একটা মার্জিন চাচ্ছি আর কি লেখার মধ্যখানে, অথবা 20 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে প্রথমেই ডাইনামিক্যালি সব কিছু দিয়ে দিব, কিন্তু মনে রাখবেন। তো এখানে দেখতে পারতেছেন ডিনার লেখা আছে, প্রথমেই ডিনারটা কিন্তু ক্যাটাগরি, এই পোস্টটা কোন ক্যাটাগরির আসতেছে এইটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নিব। টাইটেল যদি নিয়ে নিই, এই যে পেজ টাইটেল বা পেজ হেডিং, এই যে পেজ পোস্ট টাইটেল, সাইট টাইটেল, এখানে আর্কাইভ টাইটেল, এটা যদি দিয়ে দেই, এখানে পোস্ট টাইটেল যেটা আছে পোস্টের টাইটেলটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। পোস্টের টাইটেল যেটা আছে এখানে এটাকে যদি সিলেক্ট করি, এটা কিন্তু পোস্ট যেটা আছে ওই পোস্টের টাইটেল আমরা এখানে ম্যানুয়ালি কিন্তু পেয়ে গেছি। এখানে এই যে পোস্টের যে টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে আমাদের ডিজাইন অনুযায়ী। এখানে যেরকম ছিল আমরা এইটার ডিজাইন আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে এইটার টেক্সটের কালার আমরা দিয়ে দিব টেক্সটের কালার, তারপর ক্যাটাগরিটা উপরে অ্যাড করে দিব। একটা মিনিট, আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে পপিন্স করে দিলাম, ফন্ট ফ্যামিলি পপিন্স, এবং সাইজটাকে দিয়ে দিলাম একটু কমিয়ে দিয়ে দিব 22, 24, 26, 28 করে দিলাম। এটার সাইজটাকে এ পর্যন্ত রাখলাম, 26ই রাখলাম। দেন আমরা এখানে উপরে একটা এই যে ডিনার হিসাবে একটা ক্যাটাগরি নিব, দ্যাটস ওয়াই ক্যাটাগরির লেখাটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। অবশ্যই সব কিছু আমরা ডাইনামিক করব প্রতিটা ইয়ের জন্য। এটাকে একটু বোল্ড করে দিই, যেহেতু টাইপোগ্রাফি থেকে এইটার ওয়েটটাকে আমরা সেমি বোল্ড করে দিলাম। টাইটেল সেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নেব, এখানে হেডিং আর কি, হেডিং নিয়ে নেব এটার উপরে। হেডিংটাকে আমরা ডিজাইন করব অবশ্যই, তার আগে এটাকে আগে আমরা ডাইনামিক্যালি এখানে ডাইনামিক ট্যাগে ক্লিক করব। এটাকে পোস্টের আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এখান থেকে নিচে যাব, এখান থেকে নিচে যাওয়ার পর এখানে দেখব কি কি আছে পোস্টের, আমরা ক্যাটাগরি দেব পোস্ট টার্মসে আমরা ক্লিক করব। পোস্টের টার্মসে ক্লিক করার পর এখান থেকে টার্মসের মধ্যে এখান থেকে ট্যাক্সোনমি, এখানে সেটিং আইকনে আপনি ক্লিক করার পর এখানে আছে ট্যাক্স লেখা, আপনি এখান থেকে ক্যাটাগরিজ যেটা আছে এই লেখাটাকে সেট করে দিবেন। দেখতে পারতেছেন এই যে প্রতিটা পোস্টের ক্যাটাগরি এখানে চলে আসবে। দেন আমরা এটাকে একটু ডিজাইন করে দিব, এটার কালারটাকে অ্যাকসেন্ট কালার দিয়ে দিব, অ্যাকসেন্ট ডার্ক কালারটাকে দিয়ে দিব। দেন টাইপোগ্রাফিটাকে এখান থেকে আমরা পপিন্স করে দিব, পপিন্স। দেন এইটার সাইজটাকে আমরা কমিয়ে দিব, এটার সাইজটাকে আমরা 18 রাখলাম অথবা 20 রাখলাম, 18ই রাখলাম। এটাকে ছোট করে দেখাবো। এটার ওয়েটটাকে আমরা মিডিয়াম রাখলাম এবং এটার সাইজটাকে 18 যেহেতু রেখে ফেললাম, এটা আপাতত এইরকমই রাখলাম। তারপর এইটার স্টাইলটাকে এখানে যদি আমরা দেখি, ওনারা সম্পূর্ণ সব লেখাগুলোকে ক্যাপিটাল লেটারে দিয়ে দিয়েছে, তো আমরা এটাকে ক্যাপিটাল লেটারে দিয়ে দিব। দ্যাটস ওয়াই আমরা এই যে ট্রান্সফর্মটাকে আপার কেস দিয়ে দিলাম। এটা সব মানে এই যে লেখাটা সব কিছু আপার কেসে হবে। তো আমরা এটাকে 16 অথবা 18ই রেখে দিলাম, মোটামুটি
কাজ শেষ। আমরা এই যে লেখাটা আছে এটা অ্যাডভান্সে চলে যাব, হেডিংয়ের অ্যাডভান্সে চলে যাওয়ার পর মার্জিন টপে দিয়ে দেব -10। -10 দিয়ে দিলে মার্জিন টপটা কাজ করতেছে সুন্দর, অথবা এটাকে মার্জিন টপে দিয়ে দেবো -5। তো অ্যালাইনমেন্টটা একটু সুন্দর ডিজাইন পেয়ে যাবে আর কি। তো দিয়ে দিলাম, এ পর্যন্ত আমাদের কাজ করা শেষ। দেন এখানে দেখতেছেন ডায়নামিক কিছু মেটাডাটা আছে, এই মানে এই পোস্টের তারিখটা আছে এখানে। জাস্ট আমরা এই তারিখটা এখানে নিব ডিজাইন অনুযায়ী। তো এখানে সার্চ উইজেটটাকে সার্চ করব, এখান থেকে পোস্ট ইনফো যে আছে এই উইজেটটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিব। দেন আমরা জাস্ট ডেটটাকে রাখবো, বাকি সব কিছু কেটে দিব, টাইম, কমেন্ট, অথর সব কিছু কেটে দিলাম। দেন এই যে ডেটের ডিজাইনটাকে আমরা চেঞ্জ করে দিব। ডেটের মধ্যে এখান থেকে ডেটের মধ্যে আমরা লিঙ্ক দিতে চাচ্ছি না, এটাকে কেটে দিলাম। লিঙ্ক আপ করাতে চাচ্ছি না ডেটের মধ্যে, এটাকে ডেট দিলাম। ডেটের ফরম্যাটটা ঠিকই আছে। সেটিংয়ে চলে যাব, এখানে যদি এটাকে সেট করি, আইকন যেটা আছে আইকনটাকে আমরা নান করে দিব। আইকন চাচ্ছি না, কারণ আমাদের ডিজাইনের মধ্যে কোনো আইকন নাই। যদি স্টাইলে চলে যাই, এটার লেখাটার আইকন টেক্সটের মধ্যে আমরা এটাকে একটু ডিজাইন করে নিব। এটাকে পপিন্স দিয়ে দিলাম। দেন এইটার সাইজটাকে আমরা যেরকম আছে এরকমই রাখলাম, অথবা 14 সাইজটাকে রাখলাম, 16 রাখলাম, বা 14 রেখে দিলাম। দেন এটার কালারটাকে আমরা প্রাইমারি কালারটা সেকেন্ডারি কালারটাকে দিয়ে দিলাম সেকেন্ডারি কালার হিসেবে। এবং এটার মার্জিন টপে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দেব। এটাকে মার্জিন টপে -15 অথবা -10 দিয়ে দিলাম। যদি দেখি এটা কেমন দেখাচ্ছে, হ্যাঁ এটা পারফেক্টলি শো করতেছে। দেন দেখবো এখানে ফিচার ইমেজ আছে, এইগুলো কিন্তু ডায়নামিক্যালি শো করতেছে। তো ফিচার ইমেজ হিসেবে এটাকে ডায়নামিক্যালি আমরা সেট করে দিব। এখান থেকে ফিচার ইমেজ যেটা আছে এটাকে না নিয়ে আমরা এখান থেকে ফিচার ইমেজ যেটা আছে পোস্ট ফিচার ইমেজ, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দেব। ফিচার ইমেজ দিয়ে দিলে এখানে কিন্তু এই যে প্রতিটা পোস্টের যে ফিচার ইমেজটা আছে, প্রতিটা পোস্টের ফিচার ইমেজ এখান থেকে এখানে সেট হয়ে যাবে। আমরা ফিচার ইমেজটাকে যদি এখানে দিয়ে দিই, প্রতিটা পোস্টের ডায়নামিক্যালি প্রতিটা পোস্টের যে ফিচার ইমেজ আমরা সেট করেছিলাম আমাদের পোস্টটা আপলোডের সময়, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাই চাচ্ছি এখানে শো করাতে। দেন প্রতিটা পোস্টের যে লেখাগুলো আর কি, পোস্টের সম্পূর্ণ পোস্টের যে ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দেবো। দ্যাটস ওয়াই আমরা এখন আবার চলে যাব এটার নিচে। তারপরে এখানে পোস্ট কন্টেন্ট যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে পোস্ট কন্টেন্ট হিসেবে সবগুলোকে দিয়ে দিব। দেন পোস্টের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে চলে আসছে, আমরা যেভাবে ডিজাইন করেছিলাম আর কি। তো আপনি স্টাইলগুলোকে চেঞ্জও করতে পারেন, এই যে এখান থেকে কালারগুলোকে আপনি দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমরা আপাতত কালারগুলোকে যেরকম আমাদের ছিল ওই রকমই রাখলাম। দ্যাটস ওয়াই আমরা কোনো কালার দিতে চাচ্ছি না, এখান থেকে কালারগুলোকে ক্লিয়ার করে দিলাম। তো এটা কিন্তু কালারগুলো সব কিছু পেয়ে গেছে। দেন আমরা দেখবো এর নিচে কোনো ডিজাইন আছে কি না। এখানে প্রিভিয়াস, নেক্সট এরকম কিছু একটা বাটন আছে। যদি আমরা এখানে চলে যাই, পোস্ট নেভিগেশন হিসাবে আমরা প্রিভিয়াস এইটাকে দিয়ে দিব এখানে পোস্ট নেভিগেশন। তো এইটা প্রিভিয়াস, এবং পরবর্তীতে কোনো এটার পরে যদি কোনো পোস্ট থাকে এগুলো কিন্তু এখানে শো করবে। তো পোস্টের টাইটেল এইটা আমরা এখানে শো করাতে চাচ্ছি না, এটাকে ডিলিট করে দিব। এখানে যে এরো আছে এরোটা শো করাবো, আর প্রিভিয়াস লেখাটা ঠিকই আছে। তারপর পোস্টের এই যে বর্ডার যেটা আছে, এই যে বর্ডার এখানে দেখতে পাচ্ছেন আমরা বর্ডার চাচ্ছি না, বর্ডার সরিয়ে দিলাম। দেন এগুলোকে একটু স্টাইল করে দিব। এগুলোকে স্টাইল করে দিতে হলে এখান থেকে লেভেল যেটা আছে এরোটাকে একটু সিলেক্ট করে দিলাম, এরোটার কালারটাকে দিয়ে দিলাম অ্যাকসেন্ট এবং এরোটার সাইজটাকে আমরা ছোট করে দিলাম। এরোটার সাইজটাকে ছোট করে দিলাম, গ্যাপটাকে 5 করে দিলাম, 5 করে দিলাম গ্যাপটাকে। হ্যাঁ, লেভেল যেটা আছে, লেভেলের টাইপোগ্রাফি যেটা আছে, টাইপোগ্রাফি এইটার সাইজটাকে দিয়ে দিলাম 16, অথবা ধরুন এটাকে 16ই দিলাম। এটার ওয়েটটাকে আমরা মিডিয়াম দিয়ে দিলাম। এবং এটার লাইন হাইট যেটা আছে, এটার লেটার স্পেসিং যেরকম ছিল সেই রকমই রাখলাম। ওয়ার্ডের স্পেসিং নাই, এটাকে আপাতত এরকমই রাখলাম। ওয়েটটাকে মিডিয়াম করে দেওয়ার পর এরোটাকে একটু সাইজে একটু বড় করে দিব, 20 করে দিলাম। ধরুন এই 20 সাইজটাই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। প্রিভিয়াস লেখাটা, এরোস টাইপ, অ্যাঙ্গেল, হ্যাঁ সব কিছু এরকমই রেখে দিলাম। দেন আমরা প্রিভিয়াস এইরকম একটা পেয়ে গেলাম আমরা, পোস্টের নেভিগেশন এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখবেন
ওনারা কিছু এই যে সোশ্যাল আইকন দিয়ে দিয়েছে। তো আমরা এখানে সোশ্যাল আইকনে সেট করব। সোশ্যাল আইকন, কিছু সোশ্যাল আইকন এখানে দিয়ে দিলাম। সোশ্যাল আইকন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার নিচে আমরা দিয়ে দিব সবগুলোতে, যাতে এইগুলো শো করে। আমরা এটাকে লেফটে দিলাম, শেপে স্কোয়ার দিলাম, অথবা শেপটাকে সার্কেল দিলাম, কলাম অটোই দিলাম যেরকম আছে। কাস্টম কালার দিয়ে দিব। প্রাইমারি কালার আমরা দিয়ে দিব অ্যাকসেন্ট লাইট, না প্রাইমারি কালারটাকে অ্যাকসেন্ট দিয়ে দিলাম। সেকেন্ডারি কালারটাকে আমরা হোয়াইট করে দিব, প্রাইমারি হোয়াইট করে দিলাম। তো এই পর্যন্ত মোটামুটি পারফেক্ট। এটার সাইজটাকে ছোট করে দিব আমরা, হ্যাঁ সাইজটাকে ছোট করে দিলাম। দেন আমাদের আছে রিলেটেড পোস্ট আর্টিকেল লেখার পর এরকম কিছু রিলেটেড আর্টিকেল আছে এই ট্যাগ অনুযায়ী। তো আমরা এখানে কিছু রিলেটেড পোস্ট নিয়ে নিব। এখানে লেখা দিব, একটা হেডিং নিব এখান থেকে, হেডিং ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম হেডিং। দেন এখানে লিখে দিলাম রিলেটেড আর্টিকেল। এটাকে একটু ডিজাইন করে দিব। টাইপোগ্রাফি থেকে এইটার পপিন্স দিয়ে দিলাম, এবং এটার কালারটাকে টেক্সটের কালার দিলাম। এটার টাইপোগ্রাফিটাকে ছোট করে দিলাম 20 অথবা 28 দিয়ে দিলাম, এবং এটার মার্জিন টপে দিয়ে দিব কিছু একটা 10 পিক্সেলের, হ্যাঁ। তারপর এইটার নিচে আমরা কিছু পোস্ট নিয়ে নিব, রিলেটেড পোস্ট আর কি। দ্যাটস ওয়াই আমরা এখানে পোস্টে ক্লিক করলাম, পোস্ট লিখলাম। এখানে পোস্টে লেখার পর এখানে পোস্টগুলোকে এখানে দিয়ে দিব। পোস্টগুলোকে দিয়ে দেওয়ার পর পোস্টের ডিজাইনগুলো যেরকম আছে আমরা এখান থেকে এই পোস্টের ডিজাইনগুলো এখানে দেখি তো কীরকম আছে। ওনারা এই যে পোস্টের ডিজাইনগুলো ওই রকমই নিচ্ছে, আমরা আমাদের হোম পেজে যেরকম পোস্টের ডিজাইন ছিল, তো আমরা ঠিক একই রকম এইগুলোকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে আমরা দিয়ে দিতে পারি। একটু ওয়েট করব, হোম পেজের এডিটর প্যানেলে আমরা আসব। এটাকে আমরা সিম্পলি কপি করব এবং আমাদের এখানে রিলেটেড পোস্টের জায়গায় এইখানে এটাকে ডিলিট করব। রিলেটেড আর্টিকেলের নিচে এগুলোকে পেস্ট করে দিব। তো এগুলো কিন্তু চলে আসছে রিলেটেড পোস্ট হিসেবে, কিন্তু এগুলোকে কিন্তু আমাদেরকে রিলেটেড পোস্ট হিসেবে দিয়ে দিতে হবে, যে কোনো পোস্ট আসলে হবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কোয়েরিতে সিলেক্ট করব, এক্সক্লুডে যাব, এক্সক্লুড বাই, এখানে কারেন্ট পোস্ট, এই যে বর্তমান পোস্ট যেটা আছে এটাকে আমরা এখানে আবার দেখাতে চাচ্ছি না, কারণ এটা তো অলরেডি আমরা পড়তেছি, এটা তো রিলেটেড আর্টিকেল হয় না। তো প্রথমে অবশ্যই কারেন্ট পোস্টটাকে এক্সক্লুড করে দিবেন, দেন ইনক্লুডে ক্লিক করবেন, ইনক্লুড বাই, এখান থেকে টার্মে ক্লিক করবেন, দেন ক্যাটাগরিজ, অথবা ক্যাটাগরি সিলেক্ট না করলেও হবে। পোস্টগুলোকে এখানে পোস্টগুলো যেরকম আছে টার্ম ইনক্লুড বাই টার্মটাকে সিলেক্ট করে দিবেন, এটা টার্ম রিলেটেড যে আর্টিকেলগুলো আছে এখানে শো করবে। দেন আমরা এইটাকে সেট করব পার পেজে পোস্ট, এখানে শো করতেছে 6টি, আমরা এখানে জাস্ট 4টি করে দিব, 4টি করে দিব এখানে পার পেজে, যাতে 4টি পোস্ট শো করে এইরকম ডিজাইন আমরা দিয়ে দিলাম। তো সিঙ্গেল পোস্ট পেজের ডিজাইন আমরা ডান করে ফেলেছি। দেন অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার, দেন সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। আমাদের ডিজাইন যেরকম আমরা চাচ্ছিলাম ঠিক একই রকম আমরা কিন্তু করে ফেলেছি। যদি আমরা দেখতে চাই এই যে আমরা সিঙ্গেল পোস্ট যে ডিজাইনটা ছিল আমাদের, ঠিক আমরা যে এরকম ডিজাইন করেছি এইরকম কিন্তু চলে আসছে। আমরা যদি এই নিচে স্লাইড টেন্ডিল এই পোস্টে যাই, দেখবো এই পোস্টের অনুযায়ী কিন্তু সবগুলো খুবই সুন্দরভাবে এখানে চলে আসতেছে ডিজাইনগুলো। অ্যান্ড তারপর আমরা সিম্পল একটা ফুটার ডিজাইন করব। সিঙ্গেল পোস্টগুলো তো আমাদের ডিজাইন করা শেষ, আমাদের মোটামুটি ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ করা শেষ হয়ে যাচ্ছে। আমরা তারপর এখানে সিম্পল একটা ফুটার ডিজাইন করে ফেলবো। জাস্ট সিম্পলি এখান থেকে ফুটার একটা ডিজাইন করে দিব। চলে যাব আবার আমাদের অ্যাডমিন প্যানেলে, এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাব, অ্যাডমিন প্যানেলে চলে যাব, একটা ফুটার নিয়ে নিব সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য। দ্যাটস ওয়াই এখান থেকে এই যে টেমপ্লেটের আন্ডারে আবার চলে যাব থিম বিল্ডারে, এখান থেকে একটা ফুটার নিয়ে নিব। এখন আমরা সিম্পলি এখান থেকে একটা ফুটার নিয়ে নিব। ফুটারের ডিজাইনটা আমরা ডিজাইন চাইলে করতে পারি, নাও করতে পারি, আমরা টেমপ্লেট থেকে নিতে পারি। তো এখানে সিম্পলি একটা ফুটার আমরা নিয়ে নিব। তো ক্লায়েন্টের আশা করি এটা অবশ্যই আমার ক্লায়েন্টের ভালো লাগবে। তো ডিজাইন অনুযায়ী একটা ফুটারের ব্লক আমরা নিয়ে নিব সিম্পলি। এখান থেকে একটা ফুটার নিয়ে নিব সিম্পলি,
তো আমরা চাচ্ছি এই যে ফুটারের ডিজাইনটা আছে এটাকে আমরা এখান থেকে এখানে দিয়ে দিতে চাচ্ছি আর কি। এখান থেকে লাইব্রেরিতে এইটাকে লাইব্রেরিটাকে কানেক্ট করতে হবে এলিমেন্টার লাইব্রেরিটাকে। তো আপনারা যাদের নাই এলিমেন্টার লাইব্রেরির সাথে আপনাদের কানেকশন নাই, আপনারা জাস্ট সাইন আপ করলেই এইখান থেকে হয়ে যাবে আর কি। তো আমার অলরেডি সাইন ইন করাই আছে, দ্যাটস ওয়াই মাই এলিমেন্টারে নিয়ে যাব এখান থেকে আমি সাইন ইন করে নিব। যদি সাইন ইন করা থাকে জাস্ট এক ক্লিকে আমি আবার চলে যাব কানেক্টে। হ্যাঁ, আমি কানেক্ট করে ফেলবো যেহেতু আছে আমার টেমপ্লেট লাইব্রেরিতে। আমি সিলেক্ট করে নিব এখান থেকে জাস্ট সিম্পলি। তো লাইব্রেরিটা দেখতে পারতেছি এখানে কানেক্ট হয়ে গেছে। এখানে আমরা নট নাওতে ক্লিক করব। এই যে দেখতে পারতেছেন এখানে কিছু আমাদের সাইটের লোগো যেটা আছে এটা কিন্তু সাইট লোগো হিসেবে সেট হয়ে গেছে, যেহেতু আমরা আগেই সেট করে দিয়েছিলাম। এবং ইমেজে যদি আমরা যাই, ইমেজের পার্সেন্টেজ উইথটাকে আমরা 25 করে দিব অথবা 40 করে দিব। 40 করে দিলাম। দেন আমরা এখানে ডিজাইনগুলোকে চেঞ্জ করে দিব। এখানে যাব, ফুটারের ডিজাইনটাকে এখান থেকে চেঞ্জ করে আমাদের কাজটা সহজ করার জন্য এটাকে চেঞ্জ করে দিচ্ছি আমরা সিম্পলি আর কি, কুইকলি ডিজাইন করে দিচ্ছি। দেন এই যে লেখাটা আছে, এই যে লেখাটাকে আমরা সেট করে দিব হেডিং কারেন্ট ডেট এন্ড টাইম, এটাকে অলরাইট রিজার্ভ যেটা আছে ডেভেলপড সাইলেন্ট, এটাকে দিয়ে দিলাম 2024। আমরা এই যে ইয়েটা এখানে দিয়ে দিব, কপিরাইটটা আমাদের সাইলেন্ট প্রভিশনের নামে দিয়ে দিলাম অলরাইট রিজার্ভড। এখানে দেখতে পারতেছেন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে এবং সাইলেন্ট প্রভিশনটাকে আমরা লিঙ্ক আপ করাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে সাইলেন্ট প্রভিশনটাকে সিলেক্ট করব, কপি করব এবং এই লেখাটাকে আমরা সিম্পলি একটা এ ট্যাগের মধ্যে নিয়ে নিব। এ ট্যাগের মধ্যে এটা কিন্তু সিম্পল এইচটিএমএল এর কাজ। দেন hrefএর মধ্যে এইটাকে দিয়ে দিলাম, আমরা সম্পূর্ণ লিঙ্কটাকে দিয়ে দিব। দেন আমরা এই যে সাইলেন্ট প্রভিশন লেখাটাকে ট্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। এই যে এইটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে এখানে। দেন স্টাইলে হেডিংটাকে আমরা একটু বোল্ড করে দিব, মিডিয়াম করে দিলাম। হ্যাঁ, এইটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা এটাকে সিম্পলি এইগুলোকে একটু ডিজাইন করে দিতে পারি। এটাকে সিম্পলি এখানে সিলেক্ট করে এটা 46% না রেখে এটাকে 35% রেখে দিলাম অথবা 40 রেখে দিলাম। 40% দিলে পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এইগুলোকে চেঞ্জ করে দিব আমাদের ক্লায়েন্টের নিড অনুযায়ী আর কি। লিঙ্কগুলোকে এইরকম ওনার চাহিদা অনুযায়ী চেঞ্জ করে দিব। আমরা এখানে এই কালারগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে কালারগুলোকে অ্যাকসেন্ট কালার যেটা আছে এটাকে দিয়ে দিলাম, অথবা প্রাইমারি কালারটাকে অ্যাকসেন্ট ডার্ক দিলাম, সেকেন্ডারি কালারটাকে হোয়াইট করে দিলাম। এটাকে আমরা প্যাডিং সাইজ সব কিছু আইকন হবার এটাকে যদি আমরা সিলেক্ট করি, প্যাডিংটাকে 0 আছে এটাকে আমরা সরিয়ে দিলাম। এটাকে না দিয়ে আমরা এটাকে রাউন্ডেড না সার্কেল দিয়ে দিলাম এবং এইটাকে আমরা ছোট বড় করে দিলাম। এখান থেকে সেকেন্ডারি কালারটাকে হোয়াইট করে দিব এবং এইটা হোয়াইটের অপাসিটি ফুল করে দিব, ফুল করে দিলাম। এবং এটার মার্জিন টপে কিছু রাখতে চাচ্ছি না, এটার মার্জিন টপ দেখবো আছে কিনা। এইটার মার্জিন বটম আছে, তাইলে এইটার মার্জিন টপে বটমে এখানে এটাতেও নাই, তাহলে এখানে দেখবো এখানে গ্যাপ আছে 50-50। এখানে আমরা কলামের মধ্যে আমরা গ্যাপটা দিব 20, হ্যাঁ 20 গ্যাপ দিয়ে দিলাম, এটা পারফেক্ট হচ্ছে। অথবা আমরা এটাকে 30 করে দিব। হ্যাঁ, এইগুলোকে সুন্দরভাবে একটা ফুটার আমরা ডিজাইন করে ফেলেছি। এগুলো ক্লায়েন্টের সাইট অনুযায়ী আমরা চেঞ্জ করে দিব পরবর্তীতে। দেন আমরা এটাকে অ্যাড কন্ডিশনে ক্লিক করব, এন্টায়ার সাইডে সেট করে দিব। তারপর যদি আমরা আমাদের লাইভ সাইডে চলে যাই, এখান থেকে লাইভ সাইডে যদি আমরা চলে যাই, আমাদের লাইভ সাইডটাকে এখন এন্টার দিই, আমাদের লাইভ সাইড দেখবো এখানে চলে আসছে। এখানে আমাদের কিন্তু এগুলোও চলে আসছে, এই যে
ফুটারের যে ডিজাইনটা আমরা করেছিলাম, ফুটারের উপর আমরা একটা সুন্দর ডিভাইডার বা একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন টপ দিয়ে দিব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলোর হোভার কালার, এগুলো কিন্তু আমাদের সুইটেবল না, আমরা এগুলোকে ডিজাইন করে দিব। যেহেতু আমাদের এই যে হোভারের কালারগুলোকে অ্যাকসেন্ট করে দিব। টেক্সটে চলে যাব, টেক্সটে যেহেতু আইকন নেই এখানে, টেক্সটের হোভার কালারটাকে আমরা এখান থেকে অ্যাকসেন্ট করে দিব, অ্যাকসেন্ট ডার্ক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ হয়ে গেছে। এটাকে কপি করে আমরা এখানে পেস্ট স্টাইলে ক্লিক করব, এগুলো সেট হয়ে যাবে। এবং এই যে সার্ভিসের লেখাগুলো আছে, লেখাগুলোর যে স্টাইলটা আছে এখানে কাস্টম থেকে টেক্সটের কালার দিয়ে দিলাম, দেন কপি করলাম এখানে পেস্ট স্টাইল এগুলোকেও দিয়ে দিলাম। তো সম্পূর্ণ এই ডিজাইনটা পেয়ে যাবে আর কি। দেন এগুলোকে একটু ছোট করে দিব আমাদের ডিজাইনের সুবিধার্থে আর কি। এগুলোকে সাইজ যেটা আছে এটাকে 20 করে দিলাম সাইজ, হ্যাঁ। এবং স্পেসিং যেটা আছে এটাকে 15 করে দিলাম, পারফেক্ট। দেন আমরা আপডেটে ক্লিক করব। আমরা যদি আমাদের লাইভ সাইডে চলে যাই, আমাদের ফুটার ডিজাইন করা হয়ে গেছে। এখানে অ্যাক্টিভের যে কালারটা আছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে এখানে ও আচ্ছা, এখানে কালারগুলো চেঞ্জ হয়েছে, এটার কালার আমরা সেট করে দিব। সরি, এটা মেবি পেস্ট স্টাইলে ক্লিক করায় কালার কাজ করে নাই। আমরা এখানে টাইপোগ্রাফির হোভারে চলে যাব, হোভারে চলে যাওয়ার পর টেক্সট স্টাইলটাকে অ্যাকসেন্ট ডার্ক দিব, অ্যাক্টিভ কালারটাকেও অ্যাকসেন্ট ডার্ক দিয়ে দিব। দেন আমরা এটাকে আপডেট দিব, দেখবো লাইভ সাইটে কাজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাক্টিভ কালারে, যেহেতু হোম পেজে আছি আমরা, এটা কিন্তু কুইক লিঙ্কসে এগুলো কাজ করতেছে খুবই সুন্দরভাবে। দেন আমরা এখান থেকে আরেকটা কাজ করে নিব, এইটার মার্জিন টপ দিয়ে দিব সম্পূর্ণ ফুটারের। অ্যাডভান্সে চলে যাব, এখান থেকে আমরা যদি স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর বর্ডারে চলে যাব, বর্ডারের টাইপটা সলিড দিব এবং 2 পিক্সেলের একটা বর্ডার দিব। 2 পিক্সেলের বর্ডারের কালারটা দিব আমরা অ্যাকসেন্ট, এবং বর্ডারটা জাস্ট আমরা টপে রাখতে চাচ্ছি। এটাকে আনলিঙ্ক করে আমরা বর্ডার টপে দিতে চাচ্ছি 3 পিক্সেলের, 2 অথবা 3 পিক্সেল যদি দিই আমরা দেখি কীরকম হয়। 3 পিক্সেল একটু বেশি ওয়েটফুল, আমরা এটাকে 2 অথবা 1 দিয়ে দিব, 2 দিয়ে দেই। সুন্দরভাবেই কাজ করতেছে, এটাকে 1 দিয়ে দিব যাতে আর একটু সুন্দর লাগে। হ্যাঁ, 1 দিয়ে দিলাম, খুবই সুন্দরভাবে এই মনে করতেছি একটা ফুটার ডিজাইন হয়ে গেছে। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে দিতে পারেন আর কি। তো আমি যদি এখন একটা রিলোড দেই, দেখবো এখানে খুবই সুন্দরভাবে ফুটারটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে। তো এখানে যদি যাই, এটার লেআউট যেটা আছে, লেআউটটাকে বক্স যদি করে দিই আমরা, লেআউটটাকে বক্স করে দিব আমরা এখান থেকে, বক্স করে দেওয়াটাই ভালো আমার কাছে মনে হচ্ছে, দেওয়াটাই ভালো। তো বক্সের মধ্যে এটাকে 40% না দিয়ে 40%ই দিলাম। বক্স কেন দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুটারটা কিন্তু অ্যালাইনমেন্ট থেকে বের হয়ে গেছে। তো ফুটারের এগুলোকে বক্স শেপে দিয়ে দিলাম আর কি। উইডটাকে আমরা 40% রাখলাম, ঠিকই আছে। এই যে রেসিপি যেগুলো আছে এগুলোর যে এখান থেকে কন্টেন্ট যেগুলো আছে সব কিছু আমরা এখানে চাইলে ইমেজের স্পেসিং সব কিছু আমরা সেট করে দিতে পারবো। এখান থেকে 20 রাখলাম। কন্টেন্ট যেরকম আছে থাকলো, আমরা ইমেজের সাইজটাকে একটু বড় করে দিতে পারি চাইলে। ইমেজের এই যে পার্সেন্টেজটাকে আমরা এখান থেকে চাইলে বড় করে দিতে পারি। 55 সাইজ করে দিলাম। তো আমরা ডিজাইন আমাদের চলে আসছে আর কি। দেন আমরা প্রপার ফুটারটা ডিজাইন করে ফেলেছি সম্পূর্ণ, দেখতে পারতেছি। এখানে যদি একটা রিলোড দেই, এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে সম্পূর্ণ ফুটার। তো আমাদের এ পর্যন্ত কাজ ছিল, সম্পূর্ণ আমরা কাজ করে ফেলেছি। দেন আমরা যদি এখান থেকে আমরা পরবর্তীতে লেখাগুলোর, তারপর আমরা এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের লেখাগুলো আমরা যদি ডেসক্রিপশনের লেখাগুলোতে ক্লিক করি, লাইন হাইট, লেটার স্পেসিং এগুলো যেরকম আছে সব কিছু ঠিকই আছে আমার কাছে মনে হচ্ছে। চাইলে আপনারা এখান থেকে আর কি চেঞ্জও করে দিতে পারবেন। তো ফুটারটা ডিজাইন আমার মতে এ পর্যন্ত শেষ। ফুটারের এখানে সেটিং থেকে আমাদের মেইন ফুটার হিসেবে এটাকে নাম লিখে দিবেন, মেইন ফুটার।
একটা নাম দিয়ে দিলেন আর কি। তো আমরা পরবর্তীতে কোনো সময় এডিটের ক্ষেত্রে আপনারা নামটা দিয়ে দিলে উপকার হয়, যে পরবর্তীতে এডিটের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে আর কি। তো আমরা নাম দিয়ে এটাকে আপডেট দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের ফুটার পর্যন্ত ডিজাইন করা সম্পূর্ণ কমপ্লিট। সো তারপর আমরা কি ক্রিয়েট করব, তারপর আমরা কন্ট্যাক্ট পেজ, এইটার মতো একটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করব। অলরেডি আমি এরকম একটা কন্ট্যাক্ট পেজ ডিজাইন করে রেখেছি। দ্যাটস ওয়াই আমরা চলে যাব থিম বিল্ডারে এজ ইউজুয়াল। এখান থেকে থিম বিল্ডারে না, আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে একটা পেজ নিয়ে নিব, সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ, যেটাকে আমরা এলিমেন্টরের সাহায্যে এডিট করব। তো এখান থেকে অ্যাড নিউ পেজ একটা নতুন একটা পেজ নিয়ে নিব। এড নিউ পেজ, নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। দেন পেজটার নাম দিয়ে দিব কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট নামটা দিয়ে দিলাম। দেন পাবলিশ করার পর এটাকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। তো আপনারা এই যে কন্ট্যাক্ট পেজ আমার মতো যদি আপনারা ডিজাইন করতে চান, আমি যেভাবে এই যে সম্পূর্ণ টেমপ্লেটটাকে আপনাদেরকে ওই ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। তো সিম্পলি আপনি প্রথমেই কন্ট্যাক্ট পেজটাকে এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করার পর, সেট করার পর, এখানে আপনারা এলিমেন্টর সেটিংয়ে চলে যাওয়ার পর এটাকে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দিবেন। সব কিছু কিন্তু এখান থেকে চলে যাবে এলিমেন্টর ফুল উইডথ দিয়ে দেওয়ার পর, এখান থেকে সব কিছু চলে যাবে। দেন আপনি এখান থেকে এই যে ফাইলে ক্লিক করবেন, এখানে আপলোডে ক্লিক করবেন। একটা এই যে কন্ট্যাক্ট পেজের যে ইয়েটা আছে, ফাইলটা আছে, আপনি টেমপ্লেটের আন্ডারে গিয়ে এখানে ওইটাকে সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে টেমপ্লেটসের মধ্যে গিয়ে এইখান থেকে যে কন্ট্যাক্ট ডট জেসন এইটাকে ওপেন করে দিব। আমরা এটাকে ওপেন করে দিব সিম্পলি এখানে। তো দেখবেন এখানে কন্ট্যাক্ট পেজের সম্পূর্ণ কন্টেন্টগুলো এখানে চলে আসছে আর কি। তো দেখতে পারতেছেন এখানে রেসিপি প্রো কন্ট্যাক্ট এইরকম নামে একটা চলে আসবে আপনাদের ওইখানে একটা অপশন। এখানে ইনসার্টে ক্লিক করবেন, সম্পূর্ণ কন্ট্যাক্ট পেজ আমি যেরকম ডিজাইন করেছিলাম এই ওয়েবসাইটের মতো এইখানে কিন্তু চলে আসবে আপনাদের এখানে। দেন এখান থেকে আপনারা এগুলোকে সিম্পলি যেরকম আছে এগুলোকে আপনারা ডিজাইন করে দিবেন, মেইলটাকে, নাম্বারটাকে ডিলিট করে দিবেন। সম্পূর্ণ ওয়েবসাইট যেটা, আমি কিন্তু বাংলাদেশি একজন ইউটিউবার আছেন, ওনার ইউটিউব চ্যানেল দেখে দেখে বা ওনার ইউটিউবের সাহায্যে আর কি মোটামুটি এই ডিজাইনগুলো বা কন্টেন্টগুলো রেডিমেড পাওয়া, ওনার কাছ থেকেই পাওয়া, মানে ওনার মানে ইউটিউবের মাধ্যমে। তো ওইটা অনেক হেল্পফুল আমার জন্য। তো এখানে মার্ক রবারের জায়গায় আমাদের যিনি আছেন আমাদের ওয়েবসাইটের, উইলিয়াম রোগার, ওনার নামটা আমরা এখান থেকে নিয়ে নিব, উইলিয়াম রোগার। এখান থেকে এখানে কন্ট্যাক্টে যাওয়ার পর ওনার নামটা এখানে দিয়ে দিলাম সিম্পলি। দেন আমরা এটাকে আপডেটে ক্লিক করব। তো আমাদের কন্ট্যাক্ট পেজটাও ডিজাইন করা হয়ে যাবে। তো আমরা কন্ট্যাক্ট পেজটাকে এখানে চাইলে অ্যাডও করে দিতে পারি সিম্পলি মেনু থেকে। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা যদি একটু দেখি, আমরা একটু ভিজিট করি সম্পূর্ণ ওয়েবসাইটটা। কিন্তু যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট আপনারা এখন চাইলে এরকম যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট কোন সময় কী করবেন না করবেন সম্পূর্ণ ডায়নামিকভাবে এখানে কিন্তু সিঙ্গেল পোস্ট সহ করে ফেলতে পারবেন ডিজাইন। তারপর এখান থেকে যদি আপনারা ক্যাটাগরি ওয়াইজও দেখতে চান, সব কিছুই কিন্তু এখানে খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু ফিল্টার হচ্ছে। তো আমরা এখানে হোমে গেলাম, লাস্ট একটা কাজ করে নিব 404। আমরা একটা ধরুন আপনার ওয়েবসাইটের ইউআরএল এর পর কিছু মানুষ মানে আনইউজুয়াল যে কোনো ধরনের যেই লিঙ্কগুলো আপনাদের এখানে নাই, এখানে যদি এটা প্লেস করে, এখানে বর্তমানে দেখতে পারতেছেন এখানে রিলেটেড আর্টিকেল এরকম কিছু একটা আসতেছে। আমরা চাচ্ছি এরকম আমাদের আনইউজুয়াল কোনো ইউআরএলের মধ্যে আনইউজুয়াল কোনো লেখা যদি কেউ লিখে সার্চ করে বা কোনো কিছু দেখতে চায়, তাহলে সে যেন 404 মানে একটা পেজে যেন রিডাইরেক্ট হয়ে, যেটাকে 404 পেজ বলে, যেখানে কোনো কিছু পাওয়া যাবে না, ইরর পেজ আর কি, এইটাকে ওইখানে যেন রিডাইরেক্ট করে। তো আমরা এখানে থিম বিল্ডার থেকে ইরর 404 এখানে ক্লিক করব, একটা 404 ক্রিয়েট করে নিব আর কি আমাদের ওয়েবসাইটের জন্য প্রফেশনালি, যেহেতু আমরা এই ওয়েবসাইটটাকে প্রফেশনালি ডিজাইন করতেছি। দেন আমরা এই 404 এর জন্য আহামরি কোনো ডিজাইন করব না, দ্যাটস ওয়াই আমরা এটাকে এখান থেকে একটা ব্লক নিয়ে নিব, পেজ নট ফাউন্ড এরকম কিছু একটা। তো আমরা চাচ্ছি এই যে পেজ নট ফাউন্ড এইটাকে আমরা যাতে এখানে ইনসার্ট করে ফেলি, দ্যাটস ওয়াই এটাকে ইনসার্টে ক্লিক করলাম, এই ব্লকটাকে সিম্পলি। এখানে কিন্তু 404 পেজটা সম্পূর্ণ চলে এসেছে। পেজের যে সেটিংটা আছে, প্রিভিউ সেটিং, জেনারেল সেটিং, পেজের লেআউটটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব, এটাকে দিয়ে দিলাম এখান থেকে। এখানে হ্যাঁ, পেজের সম্পূর্ণ ডিজাইনটা পেয়ে গেছে। ব্যাক টু হোম, আমরা এখানে ব্যাক টু হোম যে বাটনটা আছে এইটাতে ক্লিক করে
সাইটের ইউআরএলটাকে এখানে অলরেডি লিঙ্ক আপ করাই আছে, ব্যাক টু হোম। এখানে যদি কেউ ক্লিক করে আমাদের সাইটে সে চলে যাবে আর কি। তো এ পর্যন্ত রেখে দিলাম এটাকে। আমাদের সেটিংসে চলে যাব, এটা এরর 404 পেজ হিসাবে এটার নাম দিয়ে দিলাম আর কি পেজ। তো আমরা এটা দেন আপডেট যদি পাবলিশে ক্লিক করি, দেন কন্ডিশন 404 পেজ হিসেবেই থাকবে। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। দেন যদি সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটটাকে এখন একটা রিলোড দেই, দেখবো আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো। আপনারা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন, থেকে কিভাবে চেঞ্জ করতে হয় আপনারা সবাই জানেন। তো মোটামুটি সম্পূর্ণ ব্লগ ওয়েবসাইটটা কিন্তু আমি ডিজাইন করে ফেলেছি। তো ধরুন এই পর্যন্ত যে কাজ করলাম, 404 পেজটা যদি প্রিভিউ দেখতে চাই, এই যে আমি আনইউজুয়াল যে কোনো কিছু লিখলাম, এখানে কিন্তু সে আমাকে পেজ নট ফাউন্ড এরকম কিছু একটা নিয়ে যাবে। তো এখানে এই ডিজাইনটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা আমাদের সাইটের অ্যাকসেন্ট কালারটাকে এখানে এই ক্ষেত্রে দিয়ে দিলাম। কালারটাকে অ্যাকসেন্ট ডার্ক বা অ্যাকসেন্ট কালারটাকে দিয়ে দিলাম। বর্ডারের কালার অ্যাকসেন্ট, হভারের ক্ষেত্রে এই যে বর্ডারের কালারটাকে অ্যাকসেন্ট করে দিব এবং টেক্সটের কালারটাকেও অ্যাকসেন্ট করে দিব, চেঞ্জ হয়ে যাবে। দেন আপডেটে ক্লিক করলে এখন যদি আমরা 404 পেজটাকে দেখি, দেখতে পারতেছেন সম্পূর্ণ 404 পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি ব্যাক টু হোমে ক্লিক করলে সে আমাকে আমার ওয়েবসাইটের মেইন সাইডে নিয়ে যাবে। তো এ পর্যন্ত মোটামুটি সম্পূর্ণ ওয়েবসাইট আমি যেরকম আমরা চাচ্ছিলাম, আমাদের পোস্ট ওয়াইজ আমাদের চাহিদা অনুযায়ী সাইট বা সহ সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন রিলেটেড আর্টিকেল একদম প্রফেশনালি এবং একদম ফ্রিতেই ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের সাহায্যে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভ একটি প্রজেক্ট আপনাদের সাথে $100 মতো এই প্রজেক্টটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো নতুন কোনো টার্গেট নিয়ে। ধন্যবাদ।